গল্পটি শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। এই ছেলে দাঁড়াও, আবিদা পেছন থেকে ডাকলো। শোয়েব দাঁড়িয়ে যায়। কতবার বলছি তোমায়? আমার উত্তর একই থাকবে, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। শোয়েব বলল, তুমি দিনদার, সে কারণেই তো তোমায় ভালোবাসি। সত্যি বলছি, অনেকটা ভালোবেসে ফেলেছি। এটা আপনার আবেগ, যা দিয়ে শয়তান এখন আপনাকে পরিচালিত করছে। আচ্ছা, আমায় ভালোবাসতে সমস্যাটা কোথায় তোমার? তার আগে আপনি বলুন, কেন ভালোবাসবো আপনাকে? আপনার সাথে আমার কি সম্পর্ক যাকে কেন্দ্র করে আপনাকে ভালোবাসবো? আমি তোমায় ভালোবেসে সম্পর্ক করতে চাই। এটা হারাম, আমি করতে পারবো না। ভালোবাসা কি হারাম? তবে তো অনেক নবীরাও এই ভালোবাসায় জড়িত ছিল। তুমি ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে কি ব্যাখ্যা দিবে? সে কি জুলেখাকে ভালোবাসেনি? নাকি তুমি একজন নবীর থেকেও বেশি ঈমানদার? আবিদা বলল, দেখুন, আপনি এবার কিন্তু বেশি বলছেন। আপনি যে ঘটনা জানেন না সেটা টানবেন না। হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলেখার জন্য পাগল ছিলেন না, জুলেখা তার জন্য পাগল ছিল। আর ইউসুফ আলাইহিসসালাম সবসময় নিজেকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। আপনি সূরা ইউসুফ তাফসীর সহ ভালো করে পড়বেন। কিন্তু আমি জানি তাদের পরবর্তীতে বিয়ে হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু লাভ ম্যারেজ না। জুলেখা যখন হিদায়াত পেল এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিলেন। আশা করি আর কিছু বলার নেই আপনার। বলেই শোয়েব কলেজ ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে গেল। আবিদা সেখানে দাঁড়িয়ে রইল। এই নিয়ে 10 বার আবিদাকে সরাসরি ফিরিয়ে দিয়েছে শোয়েব। শোয়েব আবিদার থেকে 1 ইয়ার সিনিয়র। 3 বছর ধরে দেখছে শোয়েব আবিদাকে। এখনো পর্যন্ত কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেনি তাকে। শোয়েব দেখতে অনেক সুন্দর, পরিষ্কার চেহারা, একগাল দাড়ি, পাঞ্জাবি টুপি পরা, কিছুটা হুজুর টাইপের ছেলে। আবিদার ধারণা ছিল শোয়েব হয়তো হাফেজ না হলে হয়তো মাদ্রাসার ছাত্র ছিল। কিন্তু আবিদা অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারল শোয়েব জেনারেল লাইনের স্টুডেন্ট। আবিদাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে শোয়েবের সত্য কথা বলার স্বভাব, তার পরিষ্কার হৃদয়টা। আবিদা দেখেছে অনেক সুন্দর সুন্দর মেয়েরা চ্যালেঞ্জ নিয়েছিল শোয়েবকে প্রেমের ফাঁদে ফেলার, কিন্তু কেউই শোয়েবের কাছে পাত্তা পায়নি। প্রথমে আবিদা ভাবতো হয়তো শোয়েব ভালো সাজার ভান করছে বা দাম্ভিকতা দেখাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আবিদার সেই ধারণাটাও ভেঙে যায়। শোয়েবকে নিয়ে চিন্তা করতে করতে শোয়েবের ক্যারেক্টারটা আবিদার মাথায় চেপে যায়, আর না চাইতেও তার জন্য পাগল হয়ে যায় নীলা। যার ফলস্বরূপ এই 10 মাস শোয়েবের পেছনে ছুটে যাচ্ছে সে। সব ধরনের উপায় কাজে লাগিয়েছে আবিদা, কিন্তু তা কোনো পরিবর্তন আনেনি শোয়েবের ভেতর। গত 2 মাস কাউকে কিছু না জানিয়ে ভার্সিটি থেকে হারিয়ে গিয়েছিল সে ভেবেছিল হয়তো এবার কোনো প্রভাব পড়বে শোয়েবের উপর। কিন্তু 2 মাস পর যখন আজ ভার্সিটিতে আসলো, দেখলো তার অনুপস্থিতিও কোনো প্রভাব ফেলেনি শোয়েবের উপর। সে এখনও তার সিদ্ধান্তে অনড়। তাই অনেকটা অধিকার খাটিয়ে পুরো ক্যাম্পাসের সবার সামনেই কথাগুলো বলেছিল আবিদা। তারপরেও শোয়েবের মন একটুও গলেনি। আবিদা অনেকটা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে গেল। পরিচয় পর্ব শেষ করি। শোয়েব হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। দিনদার পরিবারের ছেলে সে। মা বাবা আর ছোট বোনকে নিয়ে তার পরিবার। আর আবিদা মডার্ন যুগের মেয়ে, ধনী পরিবারের দুলালি। তবে মনের দিক থেকে সহজ সরল। দিনদার নয়, তবে বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিয়েছিল বিয়ের আগে কোনো সম্পর্কে জড়াবে না সে। কিন্তু শোয়েব তার সিদ্ধান্ত ভেঙে দিয়েছিল। অনার্স 3য় বর্ষের ছাত্রী সে, দেখতেও বেশ সুন্দরী। অনেক প্রপোজাল পেয়েছে এই 3 বছরে, কিন্তু সবগুলোতেই না করে দিয়েছে সে। কিন্তু শোয়েবের ক্ষেত্রে সে নিজেই তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে, যার ফল আপনাদের সামনে। যাই হোক, এবার গল্পে ফিরে আসি। শোয়েব ক্যাম্পাস থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল। রাস্তায় দোকান থেকে কিছু চকলেট নিয়ে নিল। ছোট বোনটাকে খুব ভালোবাসে শোয়েব। শোয়েবের ছোট বোনের নাম আয়েশা আক্তার। বাবা ব্যবসায়ী হয়, বেশি একটা সময় বাবার সঙ্গ পায়নি আয়েশা, তাই ছোট থেকে তার সমস্ত আবদারগুলো পূরণ করতে হয় বড় ভাই শোয়েবকে। শোয়েবের হাত খরচের টাকা লাগে না, সে সিগারেট খায় না, বাজে কোনো অভ্যাসও নেই তার। আর হুজুর হওয়ার কারণে বেশি একটা বন্ধুও হয়নি, তাই তার হাত খরচের টাকাগুলো থেকে বোনের আবদার মেটায়, আর বাকিটুকু পথ শিশুদের দিয়ে দেয়। শোয়েব দরজায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, রহিমা বলল। ওয়ালাইকুম আসসালাম বোন। শোয়েব পকেট থেকে 2টো চকলেট বের করে রহিমাকে দিল। না ভাইয়া, লাগবে না। কেন ভাইয়া? ভাইয়া কি কোনো ভুল করলাম নাকি? নিবি না কেন? আপনি প্রতিদিন একই চকলেট আনেন কেন? ও এই কথা, ঠিক আছে, কাল থেকে অন্যগুলো আনবো। আজ এটা দিয়ে চালিয়ে নাও শোনা বোন আমার। মনে থাকবে, কাল অন্য চকলেট না আনলে কিন্তু খাবো না। ঠিক আছে বোন। শোয়েব ঘরে ঢুকলো। ছোট বোন আয়েশা এ সময় মাদ্রাসায় থাকে, তাই তার চকলেটগুলো তার পড়ার টেবিলে রেখে নিজের রুমে গেল। ফ্রেশ হয়ে নিজের রুমে বসে রহিমার কথা চিন্তা করতে থাকে। মেয়েটার বয়স এখন 8-9 বছর হবে। রহিমা একটা অনাথ পথ শিশু। শোয়েবের এখনও মনে আছে, সে যখন ইন্টার পরীক্ষা দিচ্ছিল তখন একদিন বাড়ি ফেরার পথে দেখেছিল বছর 5-এর একটা মেয়ে রাস্তায় বৃষ্টিতে ভিজছে আর খেলছে।
শোয়েবের খুব ভালো লাগে বাচ্চাটা খেলা দেখতে, তাই সেও একটা ছাউনির নিচে দাঁড়িয়ে বাচ্চাটা খেলা দেখতে থাকে। চাঁদের মতো ফুটফুটে চেহারায় খিলখিল করে হাসির শব্দ উপভোগ করে শোয়েব। বৃষ্টি থেমে যাওয়ার পর মেয়েটি মন খারাপ করে বাড়ির দিকে হাঁটতে থাকে। শোয়েবও বাড়ি ফিরে আসে। তার কিছুদিন পর যখন সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখন সেই দেখে ছোট্ট মেয়েটি ফুটপাতে মন খারাপ করে বসে আছে। মেয়েটির মন খারাপ দেখে শোয়েব মেয়েটির পাশে ফুটপাতের উপর গিয়ে বসে। শোয়েব মেয়েটার খোঁজখবর নিয়ে জানতে পারে মেয়েটি অনাথ, পাশের বস্তিতে থাকে। যাদের কাছে রহিমা থাকতো তাদেরকে অনেক বুঝিয়ে রহিমাকে নিজের বাড়ি এনেছিল। শোয়েবের এই কাজে বাড়ির সবাই খুশি হয়েছিল, আর রহিমাও ভালো একটা পরিবেশ পেয়েছিল। এখন রহিমাও এই পরিবারের একজন এবং শোয়েবের ছোট বোন। রহিমা গত 4 বছরে হয়তো তার অতীতগুলো ভুলেই গেছে। তার এখন মনেই হয় না যে সে অনাথ। শোয়েব ক্লাসগুলো করে ক্যাম্পাসে এসে বসে। যাক, আজ আর আবিদা নামের মেয়েটা তাকে বিরক্ত করতে আসেনি। শোয়েব হয়তো নিজেও জানে না আজ কতগুলো দিন সে তাহাজ্জুদে কেঁদেছে আবিদার জন্য। আবিদা যখন তাকে জেনার জন্য প্রপোজ করে তখন শয়তান তার মনকে ওয়াসওয়াসা করতে থাকে। অনেক কষ্ট হয় ধৈর্য ধারণ করতে। হে আমার রব, মেয়েটাকে হেদায়েত দাও আর আমার ইমানটাকে আরও মজবুত করে দাও, আমি যেন পথভ্রষ্ট না হয়ে যাই। মোনাজাতে এই কথাগুলো যেন শোয়েবের কমন হয়ে গেছে। আচ্ছা, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? হঠাৎ করে আবিদার বান্ধবী রিয়া শোয়েবের সামনে এসে বলে। হঠাৎ কথাগুলো ধ্যান ভাঙে শোয়েবের। জি, আমায় বলছেন? জি, আপনাকে বলছি। আপনার সমস্যাটা কি বলুন তো? আবিদা আজ প্রায় 1 বছর হলো আপনার পেছনে পাগল, আর আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, যদি বান্ধবীর জন্য ওকালতি করতে আসেন তাহলে আগেই বলে দিই, কোনো লাভ হবে না। শুধু শুধু সময় নষ্ট করবেন না। না, একটা কথা বলুন, কিসের এত অহংকার আপনার? কি নিয়ে বড়াই করছেন? আপনি জানেন আবিদাকে? ওর বাবা এই শহরের নাম করা ধনী লোকগুলোর মধ্যে একজন। আপনি তো তার কাছে কিছুই নয়। আর আপনি যে খুব বেশি সুন্দর এমনটাও নয়। তাহলে কিসের জন্য এত লড়াই করছেন? এই কথাগুলো আমিও আপনার বান্ধবীকে বোঝানোর চেষ্টা করেছি। সে কেন আমার পেছনে পড়ল? আমি তাকে বারবার বলেছি আমি এসব হারাম রিলেশনে যেতে পারবো না, তবুও কেন সে আমার পিছু ছাড়ছে না? আপনি জানতে চান আবিদা কেন আপনার পেছনে পড়েছে? শুনুন, নীলারও কখনো ইচ্ছে ছিল না রিলেশনে জড়ানোর। হয়তো আমার মতো এত ভালো নয়, কিন্তু ও বিয়ের আগে কোনো সম্পর্কে জড়াতে চায়নি। এসব সম্পর্কে বিন্দুমাত্র বিশ্বাস ছিল না ওর। আমি ছোট থেকেই দেখে আসছি ওকে, কিন্তু আপনাকে দেখার পর থেকে ওর মাঝে পরিবর্তন আসতে শুরু করে। আপনার সাথে না মিশে আপনাকে বিশ্বাস করতে শুরু করে। আমার তো মনে হয় নীলা নিজেকেও ততটা বিশ্বাস করে না যতটা আপনাকে করে। আপনাকে নিয়ে চিন্তা করতে করতে আপনার জন্য পাগল হয়ে উঠেছে। অনেক বুঝিয়েছি আমরা ওকে, কিন্তু ও বারবার কি বলতো জানেন? দেখ, তোরা ওর বাহিরটাই দেখলি। আমি এতবার ট্রাই করার পরও আমায় ফিরিয়ে দিচ্ছে, কারণ সে আমায় মানতে পারছে না। আমি যদি ভালোবেসে তাকে আমার করে নিতে পারি তবে হয়তো কখনোই সে আমার ভালোবাসার সাথে বেইমানি করবে না। আমি আমার জন্য ওর থেকে ভালো একজনকে কখনোই পাবো না। তাই যদি আমার জীবনের কেউ আসে তবে সেই হুজুরটাই আসবে, না হলে আর কেউ না। আমার বান্ধবীটা আপনার জন্য পাগলই হয়ে গিয়েছিল। আপনি যখন না করেছিলেন ভেবেছিলাম ওর পাগলামিও আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আমরা ভুল ছিলাম। আপনার জন্য ওর পাগলামি দিন দিন বেড়েই চলেছিল। কিন্তু এর পেছনে আমার তো কোনো দোষ ছিল না, শোয়েব বলল। হ্যাঁ, মানছি আপনার কোনো দোষ নেই, কিন্তু তাই বলে আপনি আমার বান্ধবীটাকে এভাবে তিলে তিলে মারবেন? মানে তাই বলে এইভাবে একটা মেয়েকে তিলে তিলে মেরে ফেলবেন? দেখুন, যাই বলুন, গুনাহের কাজ আমি করতে পারবো না। এটা আপনার বান্ধবী আমায় জিনা করার প্রস্তাব দিচ্ছে। যদি আপনার জন্য কেউ মারা যায় তবে কি তাতে আপনার কোনো পাপ হবে না বলছেন? মানে কে মারা যাবে আমার জন্য? আবিদা। আপনি কি জানেন গতকাল রাতে আবিদা নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল? হোয়াট? হ্যাঁ, রাতে ওর মা ওকে খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ ডাকার পরে যখন সাড়া দেয়নি তখন বিছানার বাইরে রাখা আবিদার ডান হাতের দিকে নজর যায় আন্টির। অনেক রক্ত ঝরেছে। ডাক্তার বলেছিল আর কিছুক্ষণ দেরি হলে কিছুই করার থাকতো না তাদের। মেয়েটা সত্যি আপনার জন্য পাগল, তবুও কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন? শোয়েব এটাও আশা করেনি মানুষ এতটা আবেগপ্রবণ হয় কিভাবে। নিজের জীবন নষ্ট করে দিবে? না, এই সময় চুপ থাকা বোকামি হবে। শুধু শুধু একটা জীবন নষ্ট হবে। শোয়েব কথাগুলো মনে মনে ভাবছিল। শোয়েবকে চুপ থাকতে দেখে রিয়া মাথা নিচু করে চলে যাচ্ছিল। শোয়েব বলল, দাঁড়ান। শোয়েবের ডাক শুনে পিছু ঘুরে তাকায় রিয়া। আপনার বান্ধবী এখন কেমন আছে? কিছুটা ভালো। তাকে গিয়ে বলেন সুস্থ হলে এসে দেখা করতে, কথা আছে তার সাথে। ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ। শোয়েব বাড়ি চলে আসলো বিকেলে। আসসালামু আলাইকুম ভাইয়া, আয়েশা বলল। ওয়ালাইকুম আসসালাম, আয় ভিতরে আয়। শোয়েব যখন নিজের রুমে বসে চিন্তা করছিল আবিদার ব্যাপারে, তখনই হঠাৎ তার ছোট বোন আয়েশা আসে তার রুমে। কি করছো ভাইয়া? এই বোন, বসে আছি। কিছু বলবি? না, মানে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। আয় বস। ভাইয়া বসে বসে কি চিন্তা করছিলে? একটা কঠিন পরিস্থিতিতে এসে পড়েছি বোন। এমন পরিস্থিতি যে আমি যদি মেনে নেই তবে অনেক বড় গুনাহে জড়িয়ে যাব, আর যদি না বলি তাহলে হয়তো একজনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে।
আয়শা তার ভাইয়ের কাছে এসব কিছু জানতে চাইল না। জানে ভাইয়ের একটা ব্যক্তিগত কিছু ব্যাপার আছে। আয়শা তার ভাইকে পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস করে, তাকে সম্মান করে আর অত্যাধিক ভালোবাসে। আয়শা শোয়েবের শুধু ছোট বোনই নয়, একটা খুব ভালো বন্ধুও। তাই সব বিষয় সে আয়শার সাথে শেয়ার করে। ভাইয়া, আমি জানি পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তুমি গুনাহের কাজে জড়াবে না। আর আমার ভাইয়ার উপর এইটুকু বিশ্বাস তো আছে যে সে এমন কোনো কাজ করবে না যাতে আরেকজনের কোনো ক্ষতি হয়। তুমি জানো তো, মুমিনের প্রত্যেকটা কাজই তার জন্য মঙ্গলময়। একজন মুমিন যখন সুখ শান্তি ভোগ করে তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া করে, এটা তার জন্য উত্তম। আর যখন সে কোনো দুঃখ কষ্টে নিপতিত হয় তখন সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে, আর এটাও তার জন্য উত্তম। আল্লাহ তাআলাকে স্মরণ করো ভাইয়া। এটাই শুধু করতে হবে এখন। তা তোর পড়াশোনার কি অবস্থা? এই তো। এরপর শুরু হয় দুই ভাই বোনের গল্প। পরবর্তী দিন ভার্সিটিতে শোয়েব ক্লাসগুলো করে ক্যাম্পাসে এসে বসে। শোয়েবের পুরনো দিনের বন্ধুগুলো আজ শোয়েবের সাথে দেখা করতে এসেছে শোয়েবদের ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছিস? মাসুম, শোয়েবের বন্ধু মাসুম। আরিফ, নাজমুল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস তোরা? এই তো ভালোই। একটু হেসে বলল, তোরা আর পরিবর্তন হলি না। নিজের এই সুস্থতার জন্যে একবার তো অন্তত আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত ছিল। ভাই রাগ করিস না। না না, ঠিক আছে, সমস্যা নাই। মুখে মুখে বললেও একটু রাগ হয়েছিল তার। দেখ ভাই, আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। আমি বাইরের পৃথিবীর কথা বলছি না, পরিবেশের কথাও বলবো না, প্রাকৃতিক সম্পদের কথাও বলছি না, শুধুমাত্র নিজের দিকে তাকা। আল্লাহ তাআলা তোকে কত কিছু দিয়েছে। তোকে আল্লাহ পঙ্গু বানায়নি, আল্লাহ তোকে অন্ধ বানায়নি, আল্লাহ তোকে বধির বানায়নি, আল্লাহ তোকে বোবা বানায়নি। কোনোদিন তাকে একটু সেজদা করেছিস? না, করিস না। কিন্তু তাও দেখ, আল্লাহ তাআলা তোকে কত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে। আমরা যে জিনিসটা লক্ষ্য করি না, আজ একটু সেটার দিকেই তাকা। এই যে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আছি, আমাদের প্রতি 24 ঘন্টা বেঁচে থাকতে এই অক্সিজেন প্রয়োজন হয় 16 কেজি। একজন মানুষের 16 কেজি অক্সিজেন লাগে একদিনে। এখন ভাব, যদি এই অক্সিজেন আমাদের ক্রয় করে নিতে হতো তাহলে কি অবস্থা হতো? যদি প্রতি কেজি অক্সিজেনের দাম 300 টাকাও হয়, তবে আমাদের একদিন বাঁচতে হলে 4800 টাকার অক্সিজেন প্রয়োজন হতো। এমনটা হলে কতদিন বাঁচতে পারতাম ভেবেছিস একটিবার? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনামূল্যে তা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শুধু বাঁচিয়ে রাখেননি, পরিপূর্ণ সুস্থ রেখেছেন। তাহলে বল, কেন এই সুস্থতার কথা প্রকাশ করার আগে তার প্রশংসা করে নিব না? কি রে ভাই, তুই এতদিন পর দেখা করতে আসলাম আর তুই ওয়াজ শুরু করে দিলি? আরিফ বলল, সরি, মাইন্ড করিস না, অভ্যাস হয়ে গেছে। মাসুম বলল, তা বল দিনকাল কেমন যাচ্ছে? এরপর শুরু হয় তাদের আড্ডা। শোয়েব জানে তার বন্ধুরা দিনদার নয়, তাই তার এই কথাগুলো তাদের কাছে খারাপ লেগেছে, কিন্তু সে চুপ থাকতে পারেনি। স্কুল লাইফে এই তিনজনের চোখের মণি ছিল শোয়েব। মেয়ে পটানো থেকে শুরু করে অন্যান্য সবকিছুতে অভিজ্ঞ ছিল সে। বন্ধুদের যাবতীয় পরামর্শ সেই দিত, কিন্তু হিদায়াতের পথে আসার পর থেকে দূরত্ব সৃষ্টি হতে থাকে তাদের মধ্যে। শোয়েব নিজের অতীতকে কখনোই মনে করতে চায় না, কারণ সে পেছনে ঘুরে তাকালে হতাশায় ভেঙে পড়বে তার গড়া পাপের পাহাড় দেখে। সে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের ওপর ভরসা রাখে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীতের না জেনে করা ভুলগুলো ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। শোয়েব যখন বন্ধুদের সাথে কথা বলছিল তখন পেছন থেকে আবিদা বলল, ওয়ালাইকুম আসসালাম। পেছন ফিরে শোয়েব বলল। আবিদের দিকে তাকাতেই চোখ যায় হাতের দিকে। হাতের অনেকটা জুড়েই ব্যান্ডেজ। শোয়েব বুঝে যায় শোয়েবের ওপর হওয়া রাগ আবিদা নিজের হাতের উপর ছেড়েছে। ভাই, তোরা 2 মিনিট এখানে বস, আমি একটু আসছি। শোয়েব বন্ধুদের মধ্যে থেকে বেরিয়ে আবিদার সাথে একটু সাইডে গেল। কি করেছেন এটা? হাতের দিকে দেখিয়ে শোয়েব বলল, যা করেছি ঠিক করেছি। কি করলে আপনি খুশি হবেন? শুধুই ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো আপনাকে? আমাকে বাঁচানোর জন্য ভালোবাসবেন আমাকে। আপনার কথা মাথায় নিলাম, তবে কিছু শর্ত দেব, মানতে হবে। শোয়েব জানে এখনও ও না করলে বিষয় আরও খারাপের দিকে যাবে, তাই কিছুটা অন্য পদ্ধতি প্রয়োগের চেষ্টা করছে। হ্যাঁ বলো, যা বলবা সব শুনবো। কি করতে হবে বলো? প্রথম শর্ত, এভাবে বেপরদা চলাফেরা করা যাবে না। দ্বিতীয়ত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তৃতীয়ত, ধর্মীয় যাবতীয় অনুশাসন মেনে চলতে হবে, আর মানতে হলে আগে এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। চতুর্থ, এই বইগুলো পড়তে হবে। একটা কাগজে কিছু বইয়ের নাম লিখে দিল শোয়েব, বিশেষ করে পর্দা আর হারাম রিলেশন সম্পর্কিত বই। এই শর্তগুলো যদি পরিপূর্ণ পালন করতে পারো তবে আমাকে নিজের স্বামী হিসেবে তোমার পাশে পাবে ইনশাল্লাহ, একজন জিনাকারী হিসেবে নয়। আর শর্তগুলো না মানতে পারলে আমার আর কিছু করার নেই। তাহলে এখন যাচ্ছি, আসসালামু আলাইকুম। শোয়েব আবিদার কাছ থেকে আবার বন্ধুদের কাছে ফিরে আসে। কিরে ভাই, মেয়েটাকে? মাসুম বলল, ভাই মেয়েটা কি তোর বান্ধবী? ও কিন্তু দারুণ দেখতে। তা কি কথা হলো ভাই, প্রপোজ করলো নাকি? আরে তেমন কিছু না। আরে বল, সমস্যা কি? শোয়েব সব খুলে বলল বন্ধুদের। ভাই কি বলছিস এসব? একটা মেয়ে তোকে এতটা ভালোবাসে আর তুই বারবার এমন করছিস? আরে মেয়েটার কমতি আছে কোথায়? আমি মনে করি ওর থেকে বেশি তোকে আর কেউ ভালোবাসতে পারবে না ভাই।
আচ্ছা সোয়েব, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কি সেই সোয়েব যার কাছ থেকে আমরা একসময় মেয়ে পটানোর ট্রিক্স নিতাম, যে আমাদের এই 4 জনের টিমের লিডার ছিল? আজকে সোয়েবের সাথে কেন যেন আগের সোয়েবের মিল খুঁজে পাচ্ছি না ভাই। কি হয়েছে তোর, কেন এই পরিবর্তন? নাজবুল বলল। স্বার্থ ভাই, স্বার্থের জন্য এই পরিবর্তন, সোয়েব বলল। স্বার্থ? এর পেছনে আবার কেমন স্বার্থ? সীমিত নিয়ামত ত্যাগ করে অসীম নিয়ামত ভোগ করাই আমার স্বার্থ। জানিস, কোনো মানুষই স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, একমাত্র পাগল ছাড়া। আর ইমানদার ব্যক্তি তো সবচেয়ে বড় বুদ্ধিমান। সে কিভাবে নিঃস্বার্থ কাজ করে? একজন ইমানদারের লক্ষ্য একটাই, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আর সে এটা করতে পারলেই নিজের জীবনের সবচেয়ে বড় স্বার্থ সে হাসিল করে নিতে পারবে। আর সেই স্বার্থের জন্যই এই পরিবর্তন। জানিস, শয়তান যখন আমার মনকে লোভ দেখায়, দেখ মেয়েটা কত সুন্দর আর কতটা ভালোবাসে তোকে, তুই তাও এই মেয়েটাকে হারাবি, তখন আমি নিজেই আমার মনকে লোভ দেখাই, আরে এই মেয়েটা থেকে অনেক সুন্দর স্ত্রী আল্লাহ জান্নাতে তোর জন্য রেখে দিয়েছে, যার সৌন্দর্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আর সে হবে চিরকুমারী। সে তোকে এতটাই ভালোবাসবে যে অন্য পুরুষের দিকে চোখ তুলেও তাকাবে না। জানিস, লোভ জিনিসটা মুমিনদের ঈমান নষ্ট করতে সক্ষম, তবে এটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে ঈমান রক্ষাও করা যায় মাঝে মাঝে। একটা কথা আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা, প্রবাদটার মতোই। শয়তান যখন আমার মনকে দুনিয়ার লোভ দেখায়, তখন আমি আমার মনকে জান্নাতের লোভ দেখাই, জান্নাতের অফুরন্ত নিয়ামতের লোভ দেখাই। এর ফলে ধৈর্য ধারণ করতে কিছুটা সুবিধা হয়। তোর কথা কিছুই মাথায় ঢোকে না। না ঢোকারই কথা। সোয়েব জানে, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাদেরকে হেদায়েতের কথা বলা আর কানাকে হাইকোর্ট দেখানো একই কথা। তাই আর কথা বাড়ালো না। চল, অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই, অন্য একদিন দেখা হবে ইনশাল্লাহ। চল। বন্ধুরা যে যার বাড়িতে চলে গেল। অপরদিকে আবিদা আজ অনেক খুশি। এবার আর সোয়েব না করেনি, শুধু কিছু শর্ত দিয়েছে। এটা কোনো ব্যাপার নাকি? ভালোবাসার জন্য জীবন দিতে গিয়েছিলাম, আর এইটুকু করতে পারবো না? সোয়েব যেভাবে চায় আমি নিজেকে সেভাবেই গড়ে তুলব, তবুও সে শুধুই আমার। সোয়েব যখন আবিদাকে শর্তগুলো দিয়েছিল, তখন আবিদার মন চাইছিল সোয়েবকে জড়িয়ে ধরে তার গালে পাপ্পি দিতে, কিন্তু ওই হুজুরটা আবার রাগ করে কিনা এটা ভেবে নিজেকে কন্ট্রোল করেছিল। আজ আবিদার মনটা অনেক হালকা লাগছে, যেন অনেক দিনের বোঝা আজ বুক থেকে নেমে গেছে। কিছুদিন পর ভার্সিটিতে। সেদিনের পর থেকে ভার্সিটিতে আসেনি আবিদা। সোয়েব খোঁজখবর নিয়ে জানতে পারলো আবিদা ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। সোয়েব মনে মনে হেসে বলে, ভালোবাসার ভূত ছুটেছে অবশেষে। মনে মনে হাসতে থাকে সোয়েব। যাক, অবশেষে মুক্তি পেল সে। সোয়েব ক্লাসে চলে গেল। ক্লাসগুলো আজ মনোযোগ দিয়ে করতে পেরেছে সোয়েব। আজ মনটা অনেকটা হালকা। এতদিনের ফরিয়াদ যেন আজ কবুল হলো সোয়েবের। ক্লাস শেষে প্রতিদিনের মতোই ক্যাম্পাসে কিছুক্ষণের জন্য বসে থাকে সোয়েব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দিয়ে সোয়েব সালাম প্রদানকারিনীর দিকে তাকালো। ঢিলেঢালা কালো বোরকা, পুরো মুখ ঢাকা, সাথে হাত মোজা পা মোজা। সোয়েব এই ভার্সিটিতে এমন মেয়ে দেখেনি এর আগে। তাহলে কে এই মেয়ে, আর আমার কাছে কি চায়? জি, কিছু বলবেন? আমায় চিনতে পারোনি? আবিদা বলল। আবিদা? বাহ, নাম তো তাহলে মনে আছে দেখছি। তার মানে তোমার মনে আমিও আছি। সোয়েব কিছু বলল না, যদিও কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তবুও নিজের প্ল্যানকে ফুলফিল করার জন্য বলতে হবে। কিছু বলছো না যে? আবিদা জিজ্ঞেস করলো। কি বলবো? এরপর কি করতে হবে আমায়? যা বলেছিলাম সবগুলো কি করা হয়ে গেছে? পর্দা তো করছি, বইগুলো অর্ডার করেছি, আর হাদিসের বই সংগ্রহ করেছি 3টা, বুখারী, মিশকাত এবং তিরমিজি। পড়তে থাকেন। আর হ্যাঁ, ফেসবুক বা সোশ্যাল সাইটে কোনো ছবি ছেড়েছেন আপনার? হ্যাঁ, ফেসবুকে দিয়েছিলাম। সব ছবিগুলো সরিয়ে ফেলুন। কেন? আমার ছবি অন্য কেউ দেখলে তোমার সহ্য হবে না বুঝি? আমি আপনার ভালোর জন্যই বলছি। একটু রেগে বলল। আচ্ছা ঠিক আছে, ডিলিট করে দিব। তার আগে একটা কথা, তুমি আমায় আপনি আপনি করে বলছো কেন? তুমি করে বলো না। এখনো সময় হয়নি, সময় হলে আমি নিজেই বলবো। এখন আসি, বাড়ি যেতে হবে। আসসালামু আলাইকুম। সোয়েব আবিদার কথার অপেক্ষা না করে বাড়ির দিকে হাঁটতে থাকে। আবিদা সেখানে দাঁড়িয়ে মনে মনে বলল, এত কঠোরভাবে কথা বলার কোনো মানে আছে? আমি তো তোমারই হতে যাচ্ছি, তো একটু ভালোবেসে কথা তো বলতে পারো। কতদিন এমন কঠোর থাকো আমার উপর, আমিও দেখে নেব। আবিদাও নিজের গাড়িতে করে বাড়ির পথে রওনা হয়। সোয়েবের বাড়ি আজ কেউ নেই, তারা সবাই নানু বাড়ি বেড়াতে গেছে। বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছে না তার। ভার্সিটি থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে। শহরে কোথাও শান্তি মতো বসার জায়গা নেই, তাই সে পার্কটার দিকে হাঁটতে থাকে। দুপুরের রোদের তাপটা বেশ ভালোই টের পাচ্ছে সে। পার্কে এসে একটি গাছের ছায়ার নিচে একটি বেঞ্চে বসে আছে সোয়েব। ফোনটা বের করে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সোয়েব তারপর আবার ফোন পকেটে রেখে দেয়। পার্কটায় কিছু গাছ থাকলেও বাতাস নেই একটু, থাকবে বা কি করে? চারিদিকে বড় বড় ইট বালির পাহাড় তৈরি করা হয়েছে। এর মাঝে সামান্য এই গাছগুলো কিভাবে পারবে মানুষের অক্সিজেনের অভাব দূর করতে? এখানে তো মনে হয় এই গাছগুলোরই দম বন্ধ লাগছে।
ব্রেঞ্চে হেলান দিয়ে কথাগুলো ভাবতে থাকে শোয়েব। পার্কটার চারিদিক দেখতে থাকে শোয়েব। ভর দুপুরে পুরো পার্কটাই খালি। যান্ত্রিক এই শহরে একটু প্রকৃতির ছোঁয়া পেতেই এই পার্কটা তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে এখন যা চলে তা তো কেবল বলাই বাহুল্য। কিছুটা ক্লান্তি লাগে, শোয়েবের ব্রেঞ্চটার উপর শুয়ে পড়ে। ভাইয়া ভাইয়া, শোয়েব নিজের শরীরে ধাক্কা অনুভব করে। চোখ খুলে দেখে সে পার্কের বেঞ্চের উপর শুয়ে আছে, আর একটা ছেঁড়া গেঞ্জি গায়ে হাতে ঝুড়িতে কিছু গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে বছর 13-14 এর একটা ছেলে তাকে ডাকছে। শোয়েব সোজা হয়ে বসে। কি ভাইয়া, কিছু বলবি? শোয়েব ছেলেটাকে জিজ্ঞেস করলো। ভাইয়া, এই ফোনটা মনে হয় আপনার নিচে পড়েছিল। শোয়েব নিজের পায়জামার পকেট চেক করে দেখে তার ফোন নেই। তার মানে সে যখন শুয়েছিল তখন হয়তো নিচে পড়ে গেছে। ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে বলল, জাযাকাল্লাহ ভাইয়া। এটা ইংরেজি শব্দ ভাইয়া? না ভাইয়া, এটা আরবি। এর অর্থ আল্লাহ তোকে এই উপকারের বিনিময়ে উত্তম কিছু দান করুক। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বস আমার পাশে। শোয়েব ছেলেটাকে ধরে নিজের পাশে বসিয়ে দিল। ছেলেটা শোয়েবের আচরণে অবাক না হয়ে পারল না। অনেকদিন ধরে ফুল বিক্রি করছে ছেলেটি এই পার্কে, কিন্তু কোনোদিন তার সাথে এমন ব্যবহার করেনি কেউ। আচ্ছা, আমার এই ফোনের দাম কত জানিস? তুই যদি চোর বাজারেও বিক্রি করতি তবুও তোকে 5 থেকে 7 হাজার টাকা দিত। তবুও তুই ডেকে আমায় ফোনটা ফেরত দিলি কেন? সত্যি বলবো ভাইয়া, রাগ করবেন না তো? না, বল, সমস্যা নাই। আমি প্রথমে ভেবেছিলাম ফোনটা নিয়ে যাব। আমি ফোনটা নিয়ে কিছু দূর গিয়েছিলাম, কিন্তু নিজের মধ্যে কেমন যেন লাগছিল। আমি এর আগেও এমন অনেকবার করেছি, কিন্তু এমন মনে হয়নি কখনো, তাই আপনাকে ফেরত দিয়ে দিলাম। হো, এই কথা। তা ভাই, তোর নাম কি আর কোথায় থাকিস? আমার নাম আলামিন। ওই পাশে একটা বস্তি আছে, ওইখানে থাকি। আলামিনের সাথে কিছুক্ষণ কথা বলে জানতে পারে ও অনাথ। এক রিক্সাওয়ালার কাছ থেকে রাতে আর দিনের বেলায় রাস্তায় গল্প করতে করতে শোয়েবের ক্ষুধা লাগে। দুপুরে কিছু খায়নি শোয়েব। কিছু খেয়েছিস তুই দুপুরে? আলামিন মাথা নিচু করে থাকে, কোনো কথা বলে না। চল দুই ভাই কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লেগেছে আমারও। চল ভাই, দুজন একসাথে খাবো, আমারও খুব ক্ষুধা লেগেছে। আলামিন শুধু এই অচেনা লোকটার দিকে তাকিয়ে আছে। ছোট থেকে রাস্তায় বড় হওয়া বাস্তবতার সাথে খুব তাড়াতাড়ি পরিচিত হয়ে গিয়েছে আলামিন। এর আগে কেউ ওর সাথে এত ভালো ব্যবহার করেনি। না, এর আগে যে কোনো ভালো মানুষ সে দেখেনি এমনটা নয়। এর আগে যাদের দেখেছে তারা আলামিনকে সাহায্য করেছিল বিভিন্নভাবে, কিন্তু এমন ভালোবেসে কথা বলেনি কেউ। আলামিন ভাবতে পারছে না শুধুমাত্র এইটুকু উপকার করায় কেউ একটা রাস্তার ছেলের সাথে এত ভালো ব্যবহার করে কিভাবে। আলামিন তো সাহায্য করতে চায়নি, প্রথমে চুরি করতে চেয়েছিল, কিন্তু শোয়েবের টুপি, দাড়ি, পাঞ্জাবি দেখে মনে হয়েছিল লোকটা মনে হয় ভালো। তাই নিজের মধ্যে একটা বাধা অনুভব করেই ফোনটা ফেরত দিয়েছিল সে। কিন্তু সে ভাবতেই পারেনি মূল্যবান ফোন ফেরত দিয়ে এমন ভালোবাসা পাবে যার মূল্য হয়তো কেউ নির্ধারণ করতে পারবে না। শোয়েব আলামিনকে নিয়ে কাছে একটি ছোট হোটেলে ঢুকলো। শোয়েব বড়লোক হলেও বিলাসিতা করার অভ্যাস নেই। তার ধারণা দামি কফি শপে গিয়ে 1 কাপ চা খেয়ে 420 টাকা দেওয়ার থেকে রাস্তার সাইডের দোকান থেকে 5 টাকার 1 কাপ চা খেয়ে বাকি টাকাগুলো এমন কাউকে দিতে হবে যে হয়তো চা নয়, ঠিকমতো পেট ভরে খেতেও পাচ্ছে না। হাত মুখ ধুয়ে সে আলামিনকে সাথে নিয়ে টেবিলে বসে শোয়েব একই খাবার অর্ডার দেয় দুজনের জন্য। আলামিনকে খেতে দেখে শোয়েবের মায়া লাগে খুব। একই বয়সের একটা চাচাতো ভাই আছে তার। তাকে খাওয়াতে গেলে কতটা কষ্ট করতে হয় চাচির তা দেখেছে শোয়েব। তবুও ভাইটা খেতে চায় না, আর এই পথ শিশুগুলো খেতে পারে না। ধনী পরিবারের বাচ্চারা পেয়েও খায় না, এই বাচ্চাগুলো চেয়েও পায় না। আজ মানুষ অনেক সভ্য হয়ে গেছে। এটা যদি সেই সভ্যতার নিদর্শন হয় তবে কি দরকার ছিল এই সভ্যতার? না, আমি বলছি না যে সভ্যতার কোনো দরকার নেই, কিন্তু সভ্যতার পাশাপাশি আমরা যে মানুষ আর আমাদের মাঝে যে মানবতা থাকা দরকার, এই ধারণাটাকেও বাঁচিয়ে রাখা উচিত ছিল। আজ সমাজে ইসলাম নেই। সামাজিক পর্যায়ে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো তবে কোনো মানুষই নিজের গালে ভাত তুলে নিতে পারতো না, প্রতিবেশী অনাহারে আছে জেনে। কিন্তু দেখো কপাল, সভ্যতার পেছনে ছুটতে গিয়ে এটাই ভুলে গেছি ইসলাম কি। ইসলাম আবার কি? ছোটবেলায় মুসলমানি দেওয়ার পর থেকেই মুসলমান হয়ে গেলাম। এখন শুক্রবারের নামাজ পড়বো আর মাঝে মাঝে মিলাদ দিব, ব্যাস। আর কি? এটাই তো এই সমাজের কাছে ইসলাম। আমরা বর্তমান মুসলিম ভুলেই গেছি যে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হচ্ছে দিন, অর্থাৎ জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার সংবিধান। আর এখানে জীবনের প্রতিটা মুহূর্তের জন্যই নির্দেশনা আছে। খাওয়া শেষে শোয়েব আর আলামিন হোটেল থেকে বেরিয়ে আসে। ভাইয়া, এই টাকাগুলো রাখ তোর কাছে। তোর যখন ক্ষুধা লাগবে কিছু খেয়ে নিবি। আর হ্যাঁ, নিজের কাজ ছাড়বি না, কাজ করতে থাকবি। এই টাকাগুলো যদি বসে বসে খাস তবে হয়তো 2 দিন ঠিকমতো খেতে পারবি, তবে তৃতীয় দিন তোকে না খেয়ে থাকতে হতে পারে, কারণ এখন তোর কাছে কিছুই বাকি থাকবে না। আর তুই যদি এখনকার মতোই ফুল বিক্রি করতে থাকিস তবে আমার দেওয়া এই টাকা দিয়ে 2 দিন চলার পরও নিজের কাছে তোর নিজের কিছু উপার্জন করার টাকা থেকে যাবে, যার ফলে হয়তো আরেকটা দিন তুই ভালোভাবে কাটাতে পারবি। আর হ্যাঁ, এই নাম্বারটা রাখ, কখনো কোনো সমস্যা হলে তোর এই ভাইকে একটু জানিয়ে দিস। শোয়েব বাচ্চাটার হাতে তার কাছে থাকা বাকি টাকাগুলো দিয়ে দেয় আর একটি কাগজে নিজের নাম্বারটা লিখে দেয়। ভাইয়া, এই টাকাগুলো লাগবে না। শোয়েব তাকে যতটা ভালোবেসে ভাইয়ের মতো ব্যবহার করেছে এটাই আলামিনের জন্য অনেক। শোয়েব আলামিনের হাত ফিরিয়ে দিয়ে বলল, তোর বড় ভাই তোকে কিছু দিলে নিবি না?
অপরিচিত লোকটির কাছ থেকে এত কিছু পাওয়ার পর এই কথা শুনে আলামিনের চোখে পানি চলে আসে। লোকটিকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা হচ্ছে তার, কিন্তু নিজের ময়লা পোশাকের কারণে ভয় হচ্ছে তার যদি ভাইয়া রাগ করে। শোয়েব হয়তো আলামিনের মনের ইচ্ছা বুঝতে পারে। শোয়েব আলামিনকে জড়িয়ে ধরে, তোর এই বড় ভাই সপ্তাহে 2 দিন তোর সাথে এখানে দেখা করতে আসবে, ঠিক আছে? এরপর শোয়েব সেখান থেকে চলে আসে বাড়ির দিকে। শোয়েবের খুব খারাপ লাগে যখন দেখে যেই বয়সের বাচ্চার স্কুল মাদ্রাসা থাকার কথা সেই বয়সে বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে অন্যের কাছে সাহায্য চেয়েছে, হকারি করছে। এই বয়সের বাচ্চাগুলো ঘুমানোর পর সুন্দর সুন্দর স্বপ্ন দেখার কথা, সেই বাচ্চাগুলো রাত কাটে ফুটপাতে। যে বয়সে বাচ্চাদের চাহিদা শেষ থাকে না, এটা চাই ওটা চাই, এটা আমি নেব, এটা আমার লাগবেই, সে বয়সের বাচ্চাগুলোর চাহিদা বা আহ্লাদ তো দূরের কথা, তার হয়তো পেট ভরে 3 বেলা খেতেও পায় না। শোয়েবের ইচ্ছা হচ্ছিল আলামিনকে একা ছেড়ে বাসায় আসতে না, কিন্তু তার কিছু করার নেই, কারণ সে এখনও তার বাবার উপার্জনের উপর নির্ভরশীল। এই বাচ্চাদের জন্য কিছু করার ইচ্ছা আছে শোয়েবের, কিন্তু সে জানে এটা তার জন্য সঠিক সময় নয়। সঠিক সময়ের একটি পদক্ষেপ অসময়ের 10 পদক্ষেপের থেকে উত্তম। কিছুদিন পর শোয়েবের অনার্স পরীক্ষার দিন দিন এগিয়ে আসছে, তাই এখন একটু ব্যস্ততায় কাটছে তার দিন। পড়ার ব্যস্ততায় শোয়েব আবিদার কথা ভুলে গিয়েছিল। ভার্সিটির ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আছে শোয়েব। পেছন থেকে আবিদা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবিদাকে দেখে আবিদার কথা মনে আসে তার। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। জি, কিছু বলবেন? শোয়েব আবিদার মুখ থেকে সরি কথাটা আশা করেছে। কিন্তু এমন কেন করছো বলো? তুমি যেমনটা বলছো আমি ঠিক তেমনটাই করছি। তুমি বলেছিলে আমি তোমার দেওয়া শর্তগুলো মেনে নিলে তুমি আমায় বিয়ে করে নেবে, আমায় ভালোবাসবে। আমি মডার্ন ড্রেস ছেড়ে দিয়েছি, এই বোরকা পরা শুরু করেছি। ফরজ, সুন্নাত, ওয়াজিব এবং অনেক নফল ইবাদত করেছি। আমি হাদিস তাফসিরও পড়ছি। সোশ্যাল সাইট থেকে আমার সব অস্তিত্ব সরিয়ে নিয়েছি। তবে এখনও কেন দূরে ঠেলে দিচ্ছ? আপনি কি এই সব কিছু আমার জন্য করেছেন? শুধুমাত্র তোমারই জন্য। আমি আপনাকে এই শর্তগুলো দিয়েছিলাম যাতে আপনি নিজেকে একজন মুমিনা নারী হিসেবে গড়ে তুলতে পারেন, কিন্তু এখনও আপনার মধ্যে অনেক ত্রুটি আছে। চেষ্টা করুন সেগুলো ঠিক করার। আপনি ঠিক হয়ে গেলে আপনার বলা লাগবে না, আমি নিজেই আপনাকে আপন করে নিব। আপনার সময় আমার অনার্স পরীক্ষার শেষ দিন পর্যন্ত। আপনি যদি এর মাঝে নিজেকে একজন মুমিনা নারী হিসেবে গড়ে তুলতে পারেন, তবে আমার পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আপনাকে বিয়ে করে আমার বাড়ি তুলব ইনশাল্লাহ। আপনার ত্রুটিগুলোর মধ্য থেকে একটা টিপস আমি দিয়ে দিই। মাহরাম এবং স্বামী ছাড়া অন্য পুরুষদের সাথে অপ্রয়োজনীয় কথা না বলা বা দেখা না করাও কিন্তু পর্দার আইন। আমি সরাসরি আপনার ভুল ধরব না, আপনি নিজেই কোরআন হাদিস ঘেঁটে দেখেন কোথায় আপনার ভুল আছে। নিজের ভুল নিজেই ধরার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম বলেই শোয়েব সেখান থেকে চলে আসলো। শোয়েব বাড়ি চলে যায়। আবিদা বাড়ি গিয়ে চিন্তা করতে থাকে তার ভুলগুলো কোথায়। সে বলেছে মাহরাম এবং স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে অপ্রয়োজনীয় যোগাযোগ নিষেধ। তার মানে কি সে আমার ছেলে বন্ধুদের দিকে আঙুল তুলেছে? ছেড়ে দেব, তাদের সাথেও বন্ধুত্ব ছেড়ে দিব। তোমার জন্য জীবন দিতে পারবো, আর এটা পারবো না? তোমার জন্য সবই ছাড়তে পারবো, কোনো সমস্যা হবে না। তুমি যদি চাও আমি কোনো ছেলের সাথে না মিশি, কথা না বলি, ঠিক আছে, তবে তাই হোক। তবুও তুমি আমারই হও শুধু। আবিদা ঠিক করে ফেলে সে আর কোনো ছেলের বন্ধুদের সাথে কথা বলবে না, দেখা করবে না। অপরদিকে শোয়েব বলছে, আচ্ছা আমার সিদ্ধান্ত কি একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে? আবিদা যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে? মেয়েটার উপর বিশ্বাস নেই, ওর আবেগ একটু বেশি, আর ওটা দিয়েই শয়তান ওকে আয়ত্তে রেখে দিয়েছে। তবুও আমার হাতে যতটুকু আছে সেটুকু চেষ্টা তো আমি করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার ভেতরে খবর জানেন, আমি জানি আমি কোনো ভুল করছি না। শোয়েব নিজেকে নিয়েই বিভ্রান্তিতে পড়ে গেছে। শোয়েব জানে এই সময় নিজেকে এইসব চিন্তা থেকে দূরে রাখতে হবে। সামনে পরীক্ষা, এখন এসব নিয়ে ভাবনার সময় নয়। কিন্তু মেয়েটি আমায় বারবার চিন্তায় ফেলে দিচ্ছে। 4 মাস পর আবিদা অনেক চেষ্টা করেছে এই 4 মাস পর্যন্ত, কিন্তু শোয়েব এখনও হ্যাঁ বলেনি। আজ পরীক্ষার শেষ দিন, অর্থাৎ শোয়েবের দেওয়া সময়ের শেষ দিন আজ। আজ যদি শোয়েব ফিরিয়ে দেয় আবিদা আর কোনোদিন শোয়েবকে পাবে না। অনেক আশা নিয়ে শোয়েবের পরীক্ষার হলের সামনে এসে দাঁড়িয়ে আছে আবিদা। হয়তো আজই তাদের শেষ দেখা হবে, না হলে আজই তাদের জীবন একসাথে নতুনভাবে শুরু হবে। শোয়েব পরীক্ষার হল থেকে বেরিয়ে আসলো। তার কাছে এখন নিজেকে কিছুটা ফ্রেশ মনে হচ্ছে। পরীক্ষা খুবই ভালো হয়েছে তার। গেটের বাইরে এসে দেখে আবিদা তার জন্য দাঁড়িয়ে আছে। সামান্য ভিড় থাকলেও আবিদাকে চিনতে বা খুঁজতে হয়নি শোয়েবের। মডার্ন যুগে এই গরমের মধ্যেও ঢিলে ঢালা কালো বোরকা, হাত মোজা, পা মোজা, মুখোশ পরে কয়টা মেয়েই বা পাওয়া যাবে এই শহরে? আসসালামু আলাইকুম, শোয়েব আবিদার কাছে এসে বলল। ওয়ালাইকুম আসসালাম, তোমার পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। চলেন একটু ছায়ায় গিয়ে কথা বলি, খুব গরম এখানে। শোয়েব আজ নিজে কথা বলতে চাচ্ছে, মনে হয় আমায় মেনে নেবে। যাক দেখি কি বলে। যদি মেনে নেয় তাহলে আগে একটু মজা করবো ওর সাথে, অনেক জ্বালিয়েছে আমায়, আবিদা মনে মনে বলছিল। শোয়েব আর আবিদা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একটি বটগাছের নিচে এসে বসে। তো বলুন, আমার শর্তগুলো কি সব ঠিকঠাক হয়েছে?
হাদিস পড়েছেন কি আর তাফসির? হ্যাঁ পড়েছি, কিন্তু সব তো মুখস্থ নেই, তাই যদি তুমি ধরো আমি নাও পারতে পারি। আরে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি নাকি যে প্রশ্ন করব? আমি তো জানতে চাইছি তাহলে আপনি পর্দা করছেন, ইবাদত করছেন, জ্ঞান অর্জনও করেছেন ইসলামের ওপর, এগুলো কি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য? হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য। তাহলে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমি আপনাকে না বিয়ে করতে পারবো না ভালোবাসতে। কি? শোয়েবের এই কথা শোনার পর আবিদার মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ আমি চললাম, আসসালামু আলাইকুম। শোয়েব উঠে হাঁটতে লাগলো। আবিদার রাগ মাথায় উঠে গেল, চোখ রক্তাক্ত হয়ে গেল। নিজের মুখোশটা একটানে খুলে ফেলে দৌড় দিয়ে শোয়েবের সামনে দাঁড়িয়ে তার পাঞ্জাবির কলার চেপে ধরল। কিসের এত দিমাগ তোর? আজ প্রায় 1.5 বছর তোর পেছনে ঘুরছি। আরে কি আছে তোর? আমার মতো সুন্দরী কখনো দেখেছিস? হাত বাড়ালে 1000টা ছেলে হাতটা ধরতে ছুটে আসবে। আমার বাবার যা আছে তার কাছে তো তোরা ফকির, তারপরও কিসের এত অহংকার তোর? একটু হেসে আবিদা হাত ছাড়িয়ে নিল। কি হলো, আপনার এই সৌন্দর্য দিয়ে আমার মতো একটা সাধারণ ইমানদারের ইমান ক্রয় করতে পারলেন না? আপনার বাবার সম্পদও পারেনি আমার একটুও ভাবাতে। হ্যাঁ এটা সত্যি, আপনি হাত বাড়ালে 1000টা ছেলে পাবেন, আর আপনি এটাও জানেন যে তারা আপনাকে ভালোবেসে আসবে না, শুধু আপনার সৌন্দর্যকে ভালোবেসে আসবে। আর সেই কারণেই ওই 1000টা ছেলে থেকে একজনকেও না বেছে আপনি আমায় বেছে নিলেন। শোয়েবের কথা শুনে মুহূর্তে আবিদার রাগ উধাও হয়ে যায়। আমার ভুলটা কোথায় ছিল? আবিদা বলল। ভুলটা আপনার নয়, আমার ছিল যে আমি আপনার সৌন্দর্য নয়, আপনার বাবার টাকা নয়, আপনার ভেতরে তাকওয়া খুঁজছিলাম, যে কারণে আপনাকে শর্তগুলো দিয়েছিলাম যাতে আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারেন। কিন্তু আপনি উল্টো শিরক করে বসলেন। শিরক? আমি শিরক করলাম কখন? আপনি নামাজ, পর্দা এগুলো কার জন্য করছিলেন এতদিন? শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। এগুলো আপনার করা উচিত ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। তাহলে কি আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে আমার ইবাদত করলেন না? এটা কি শিরক নয়? সবাই জানে নামাজ আল্লাহ তাআলার খুশির জন্যই পড়া হয়। এটা কি কখনো মানুষের জন্য পড়া যায় নাকি? পড়া তো যায় না, কিন্তু আপনি তো তাই করলেন। আপনাকে বুঝিয়ে বলেছি, দেখুন আমরা যেমন রোজা রাখি, হিন্দুরাও কিন্তু তেমনই উপাস রাখে। আমরা সারাদিন না খেয়ে থাকি, ওরাও সারাদিন না খেয়ে থাকে, একদম একই রকমভাবে। কিন্তু আমাদেরটা ইবাদত আর ওদেরটা শিরক। কেন বলুন তো? কারণ আমরা রোজা রাখি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, তারা উপোস থাকে তাদের মূর্তিগুলোকে খুশি করানোর জন্য। আর আপনিও এতদিন ঠিক সেটাই করলেন। আমি আপনাকে হাদিস আর কুরআন পড়তে বলেছিলাম, বুঝতে পারেননি আপনি পড়েও যে কেন এই রিলেশন করতে চাইছি না আমি। কিন্তু আমি আপনাকে ধোঁকা দিইনি আর মিথ্যাও বলিনি। আমি বলেছিলাম আপনি নিজেকে মুমিনা নারী হিসেবে তৈরি করতে পারলে আমি আপনার। কিন্তু এখন আপনি নিজেই বলুন, আপনি কি নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছেন? আর হ্যাঁ, আমি আপনাকে কেন ভালোবাসছি না তার আরও একটা কারণ আছে। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, কত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তিনি আপনাকে ততটাই ভালোবাসে যতটা না পুরো দুনিয়া আপনাকে ভালোবাসে। আপনি সেই সৃষ্টিকর্তাকে ভালোবাসতে পারলেন না, আমায় কিভাবে ভালোবাসবেন? আর আমার উপর আপনার আবেগ কাজ করছে, তাই আপনি আমার জন্য পাগল হয়ে গেছেন। বিয়ের পর যদি এই আবেগ অন্য কারো উপর কাজ করে তখন এমনটি করবেন না, তার কি গ্যারান্টি আছে? কারণ আমি আপনার কিছুদিনের পরিচিত, আর এই কিছুদিনের পরিচয় যদি আমার জন্য আপনার মা বাবা, আপনার সৃষ্টিকর্তা, আপনার দুনিয়ায় ছেড়ে দেওয়ার অ্যাটেম্প নিতে পারেন, তবে বিয়ের পরে অন্য কাউকে ভালো লাগলে তার জন্য এমন করবেন না, তার কি গ্যারান্টি আছে বলুন? কেন ভালোবাসবো আপনাকে? একটা কারণ অন্তত বলুন। আবিদা শোয়েবের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবিদা জানে শোয়েবের করা একটা প্রশ্নের উত্তরও তার কাছে নেই। সত্যি তো, কেন ভালোবাসবে আমায়? কি অধিকার আছে তার? আর কোন ভরসায় ভালোবাসবে আমায়? আমি তো নিজেই একটা খারাপ ছেলেকে ভালোবাসতে পারিনি, তাহলে সে কেন একটা খারাপ মেয়েকে ভালোবাসবে? শোয়েব আবিদার কাছ থেকে চলে গেল। সে জানে তার এমন ব্যবহারটা করা একদমই ঠিক হয়নি। একটু ভয় হচ্ছে তার, আবিদা যদি আবার উল্টাপাল্টা কিছু করে। কিন্তু এটা আবিদার ভালোর জন্যই করেছে শোয়েব। তবে তার বিশ্বাস এমনটা করবে না আবিদা। রাতে আবিদা নিজেও জানে না কতক্ষণ ধরে কেঁদেছে সে এটাও জানে না সে কেন কাঁদছে। এতদিনের পাগলের মতো ভালোবাসা হারিয়ে, নাকি নিজের এতদিনের ভুলগুলো ভেঙে গিয়ে? আবিদা বুঝতে পারছে না। মাথাটা ভার ভার লাগছে। মাথা তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজতে গেছে। আবিদা হাদিস গ্রন্থে পড়েছিল রাতের এই সময়টায় আল্লাহ তাআলা বান্দাদের অতি কাছে চলে আসেন, এবং এই সময় যে তার কাছে কিছু চায় আল্লাহ তাকে খালি হাতে ফেরায় না। আবিদা বিছানা থেকে উঠে ওযু করে জায়নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। রাতের এই পরিবেশে কোথাও কোনো শব্দ নেই। আবিদার মন যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই পড়ে আছে। নামাজে দাঁড়ানো অবস্থায় 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। নামাজে এতটা মজা সে কোনোদিনও পায়নি। হয়তো আজ তার নিয়তটা ছিল ঠিক, হয়তো এই প্রথম সে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করল। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে তার বিগত দিনের গুনাহগুলোর জন্য ক্ষমা চেয়ে নিল, আর একটু মনোবল চাইল যেন ঈমান দুর্বল না হয়ে যায়। মোনাজাত শেষ করে উঠে বিছানায় শুয়ে পড়ে আবিদা। খুব ঘুম আসছে তার।
মনটা যেন খুব হালকা লাগছে তার কাছে, যেন মনে হচ্ছে মন থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেছে। আবিদা ঘুমের গভীরে তলিয়ে যায়। এ যেন এক শান্তির ঘুম, যা আবিদা এর আগে কখনোই দেয়নি। ফজরের আজানে ঘুম হালকা হয়ে যায় আবিদার। উঠে নামাজ পড়তে হবে, কিন্তু রাতে ঘুম হয়নি, উঠতে ইচ্ছা করছে না, শরীর অনেক খারাপ লাগছে, চোখ দুটো আবারও বন্ধ হয়ে আসছে। আবিদা এখন ঘুমালে শয়তান খুশি হবে, আর উঠে পড়লে আল্লাহ খুশি হবে। তুই কি শয়তানকে খুশি করতে চাস? নিজের মন যেন নিজেকে বলে ওঠে। আবিদা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে, অজু করে এসে ফজরের সালাত আদায় করে কোরআন নিয়ে বসে। আবিদা সূরা মুহাম্মদ পড়া শুরু করে। সূরাটির 33 নম্বর আয়াত তিলাওয়াত করার পর এর অর্থ পড়ে আবিদা পড়া থামিয়ে দেয়। সেখানে বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করে, আর তোমরা তোমাদের আমল সমূহকে বরবাদ করো না। আবিদা গত 6 মাস অনেক ইবাদত করেছে, কিন্তু আল্লাহ তাআলার জন্য নয়, একজন মানুষের জন্য, সাধারণ একজন মানুষের। আবিদা নিজেই নিজের আমলগুলোকে বরবাদ করেছে এতদিন। আচ্ছা, আমি কেন গিয়েছিলাম আত্মহত্যা করতে? এমন একটা মানুষের জন্য দুনিয়া ছাড়তে চাইছিলাম যার সাথে পরিচয় আমার কিছুদিন আগেও তো সে আমার জীবনে ছিল না। তখন ভালোই কেটেছে দিনগুলো, তবে তখন কেন মনে হয়েছিল তাকে ছাড়া বাঁচবো না? আচ্ছা, তখন যদি মারা যেতাম তবে মা বাবার কি হতো? আমি তো তাদের একমাত্র সন্তান, তারা তো আমাকে কেন্দ্র করে বেঁচে আছে। তাদের তখন কি অবস্থা হতো? লোকটা সত্যি বলেছে, আমি এতগুলো লোকের ভালোবাসার মূল্য দিতে পারিনি, আর তার ভালোবাসার মূল্য কি দিতে পারতাম? লোকটি আমায় ধোঁকা দেয়নি, আমায় পথ দেখিয়েছে। আবিদা উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটু ঘুমিয়ে নেওয়া দরকার, মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা করছে তার। অপরদিকে শোয়েব খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটি উল্টাপাল্টা কিছু করেনি। যাক, মাথা থেকে একটা চিন্তা কমলো তার। এখন একটা চাকরির খোঁজ করতে হবে তাকে। বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু শোয়েব কেন যেন সময় নিচ্ছে। শোয়েব নিজে কিছু করতে চায়। বাবার ব্যবসায় তার ইচ্ছা নেই, কিন্তু একসময় তো তাই করতে হবে। কিন্তু যতদিন বাবা পারছে সে করতে থাকুক, ততদিন শোয়েব অন্য কিছুর চেষ্টা করে। 1 বছর পর, গত একটা বছরে অনেকটা পরিবর্তন এসেছে আবিদার মাঝে। নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছে গত 1 বছরে। আবিদার পরিবারেও ব্যাপক পরিবর্তন হয়েছে। আবিদা দেখেছে এই পরিবর্তনটা শুরু হয়েছে তার বাবার কাছ থেকে। আবিদার মা প্রথমে একটু অভিযোগ পোষণ করলেও এখন মেনে নিয়েছে নিজের রবের আনুগত্য। আবিদার মনে নানা প্রশ্ন, কিভাবে এটা হলো, কেন এই পরিবর্তন? আবিদা তার বাবার কাছে জানতে চেয়েছিল এই বিষয়ে। জানিস মা, আমার ছোটবেলার বন্ধু সিরাজুল আমায় আবার এই পথে আসতে সাহায্য করেছে। আমরা অনেক ছোটবেলার বন্ধু, কলেজ লাইফেই আলাদা হয়ে গিয়েছিলাম আমরা। না, সম্পর্ক খারাপ হয়নি, শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বছরখানেক আগে তাকদির আমাদের আবার মিলিয়ে দিল। জানিস, তোর বাবা ছোটবেলায় এমন ছিল না, যা তুই এতদিন দেখেছিস। আমি আর সিরাজ সবসময় ইসলামের বিধান মেনে চলার চেষ্টা করতাম। সিরাজই আমার এই কাজে উৎসাহিত করত। এরপর যখন আলাদা হয়ে গিয়েছিলাম, তখন আস্তে আস্তে অবহেলা আর শয়তানের ওয়াসওয়াসায় পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। কিন্তু সিরাজ এখনও নিজেকে ঠিক রাখতে পেরেছে। ওর পরিবার যেন একটা জান্নাতের মতো। ওর একটা ছেলেও আছে। ওর ছেলেটা একদম ওর মতোই হয়েছে, যেমন দিনদার তেমন স্মার্ট। মা, তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? ওর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তুই রাগ করিস না মা, ওর পরিবারটা অনেক ভালো, ওখানে সবাই দিনদার, তোর কোনো সমস্যা হবে না ওখানে। আবিদা নীরব সম্মতি নিয়েছিল সেদিন। হ্যাঁ, আবিদার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকাল তার বিয়ে। আজ হঠাৎ করেই শোয়েবের কথা মনে পড়ে যায় আবিদার। 2 দিন আগে দেখেছিল শোয়েবকে সে, মুখে দাড়ি, সাদা পাঞ্জাবি, ঠিক আগের মতোই। রিকশায় যাচ্ছিল সে। শোয়েবের পাশে একটা পর্দাশীল মেয়েও ছিল, হয়তো তার স্ত্রী হবে। যাক, আল্লাহ তাকে ভালো রাখুক, তার পরিবারের ওপর রহমত বৃদ্ধি করুক। শোয়েবের কথা মনে আসলেই আবিদার মুখ থেকে অভিশাপ নয়, মন থেকে শুধু দোয়াই বের হয়ে আসে। লোকটা তাকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছে। পরবর্তী দিন, আজ আবিদার বিয়ে। অত্যন্ত ধনী পরিবারের মেয়ে সে। তার ইচ্ছা ছিল অনেক ধুমধাম করে তার বিয়ে হবে, পুরো বাড়িটা সাজানো হবে, হইচই হট্টগোল, কত আনন্দ ফুর্তি হবে, আত্মীয় স্বজন আসবে, সব বান্ধবীরা আসবে। এই দিনটা নিয়ে এক সময় অনেক স্বপ্ন বুনত আবিদা, কিন্তু বুঝতে পারছে কত বড় ভুল ধারণা ছিল তার। কি হতো এত অপচয় করে? কোনো উৎসব নয় এটা, বিয়ে তো ইবাদত, এটা ফরজ বিধান। এখানে কেন বেধর্মীদের মতো এত আয়োজন হবে? আবিদা মিশকাতে পড়েছে, যে বিয়েতে খরচ কম এবং সহজ হয় সেই বিয়েতে বেশি বরকতময়। আবিদাদের বাড়ির কোনো আয়োজন করা হয়নি, বাড়ি সাজানো হয়নি, বাড়িতে গান বাজছে না। হ্যাঁ, আনন্দ হচ্ছে, তবে মনের ভেতর এতদিনের অবসানের বুঝি আজ ইতি টানবে। আবিদার নিকটবর্তী আত্মীয়দেরকেই শুধু ডাকা হয়েছে। দুপুরে ছেলের বাড়ি থেকে বরসহ মোট 5 জন লোক আসবে। বর এবং কনেকে আলাদা রাখা হয়েছে। আবিদা এখনও তার হবু বরকে, হুজুরকে দেখতে পায়নি, জানে না যে দেখতে কেমন হবে। কিন্তু মনে কোনো ভয় কাজ করছে না, কারণ যেই পরিবারের কারণে আবিদার পরিবারের এই পরিবর্তন, সেই পরিবারে আবিদার কোনো সমস্যায় হওয়ার কথা নয়। আর সবচেয়ে বড় ভরসা আল্লাহ তাআলার উপর। তিনি জানেন আমার জন্য কোথায় মঙ্গল নিহিত আছে। আমি জানি তিনি আমায় হতাশ করবেন না। মনে মনে কথাগুলো আওড়াতে থাকে আবিদা।
শরীয়ত মোতাবেক বিয়ের কাজ সম্পন্ন হয়, বরের সাথে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। খুব কষ্ট হচ্ছে আবিদার, বাবা মায়ের একমাত্র সন্তান সে, কিভাবে কাটবে এখন তাদের দিন? আমাকে কেন্দ্র করেই তো তাদের দিন কাটত। এখন তারা কিভাবে থাকবে, আমি বা কিভাবে থাকবো? প্রত্যেকটা মেয়েরই হয়তো এটা মেনে নিতে হবে। আমার মাও হয়তো এভাবে একদিন তার বাবা মাকে ছেড়ে এসেছিল। আল্লাহ, তুমি আমার মা বাবাকে ধৈর্য ধারণের শক্তি দিও। আমি জানি তাদের কষ্ট হবে। কথাগুলো ভাবছে আর চোখ দিয়ে অনবরত পানি ছুটছে। একটি হাত আবিদার সামনে রুমাল এগিয়ে দিল। আবিদার রুমালটি নিয়ে চোখ মুছে নিল। আবিদার এবার খেয়াল হলো সে কোথায় আছে। মনের ভেতর অনেক কৌতূহল হচ্ছে তার জীবনসঙ্গীটা কেমন দেখতে তা জানার জন্য। তার পাশে বসে আছে তার দুনিয়া ও জান্নাতের সঙ্গী, কিন্তু চোখ তুলে দেখতে পারছে না একটিবার সে কেমন দেখতে। প্রথমত অনেক লজ্জা লাগছে তার। আবিদা তার স্বামীর হাতের দিকে তাকিয়ে আছে। অনেক ইচ্ছা করছে হাতটি ধরতে। মনে সাহস জুগিয়ে স্বামীর হাতটি স্পর্শ করলো আবিদা। আবিদার স্পর্শ পেয়ে তার স্বামী তার হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে নিল। আবিদা এবার ব্যাকুল হয়ে উঠল তার পাশে বসা এই সাদা পাঞ্জাবি পরিধান করা লোকটি দেখার জন্য। অনেক আগ্রহ নিয়ে স্বামীর মুখের দিকে তাকালো আর সে সাথে সাথে তার সারা শরীরটা কেঁপে উঠল। এত বড় একটা শক আবিদা এর আগে কখনো খায়নি। আরে এটা তো সোয়েব। সোয়েব আবিদার অবস্থা বুঝতে পেরে তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। আবিদা সেই হাসির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোয়েব একটি হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখে। আবিদা এখনো বুঝতে পারছে না এটা কিভাবে হলো। আবিদা শোয়েবের একটি হাত নিজের মাঝে জড়িয়ে তার কাঁধে মাথা রাখলো। আবিদা কিছুই ভাবতে পারছে না। শোয়েব না হয়ে অন্য কোনো দিনদার ছেলে হলেও আবিদার কোনো সমস্যা ছিল না, কিন্তু শোয়েবই তার জন্য বেস্ট। আবিদার এই পরিবর্তন শোয়েবের জন্যই। আবিদা এই মানুষটাকে প্রচুর সম্মান করে। হয়তো সেদিন ফিরিয়ে দেওয়ার কারণে আজ এই মর্যাদার আসন পেয়েছে আবিদার মনে। রাত 9টা। আবিদা একাই বসে আছে শোয়েবের ঘরে। শোয়েবের মাও তার দুই বোনের সাথে পরিচিত হয়েছে আবিদা। পরিবারটা সত্যিই খুব ভালো। আবিদার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবিদার বাবা বলেছিল তার বিয়েটা তার বাবার বন্ধুর ছেলের সাথে হচ্ছে, তার মানে শোয়েবই তার বাবার বন্ধুর ছেলে। বাবা এটাও বলেছিল বাবা তার বন্ধুর সাথে প্রথম দেখা হয়েছে প্রায় 1.5 বছর আগে, অর্থাৎ তখন যখন ভার্সিটিতে আবিদা শোয়েবের জন্য পাগল ছিল। তার মানে কি এই সবটাই শোয়েবের প্ল্যান মতো হয়েছে? আমার পরিবর্তন, আমার পরিবারের পরিবর্তন, আর এই বিয়েটা? অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আবিদার মাথায়, যার সমাধান তার স্বামী অর্থাৎ শোয়েব বলতে পারবে। আসসালামু আলাইকুম। বউকে চুপচাপ বসে থাকতে দেখে শোয়েব বলল। সালামের আওয়াজে ঘোর ভাঙে আবিদার। ওয়ালাইকুম আসসালাম। প্রথম দিনই আমার বউটাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, সমাধান করে দিলে ভালো হতো। ঠিক আছে, আমার বইয়ের প্রশ্নগুলো সমাধান করব, কিন্তু তার আগে এই দেনমোহরের টাকাগুলো রাখুন আর চলুন 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আমাদের নতুন পথ চলা আল্লাহ তাআলার ইবাদত দিয়ে শুরু করি। আবিদা কোনো কথা না বলে স্বামীর সাথে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে দুজনেই বিছানায় এসে বসে। মহারানী, বলুন কি কি জানতে চাই আপনার? এইসব কিভাবে হলো? কোন সব? এই যে আমাদের বিচ্ছেদ, তারপর দুজনের সাথে কোনো যোগাযোগ হয়নি, আর 1 বছর পর আজ হঠাৎ করেই আমাদের বিয়ে। এটা পুরোপুরি কাকতালীয় নয় কি? আমার কেন যেন মনে হচ্ছে এতে আপনার হাত রয়েছে। তা তো একটু ছিল। তুমি যেভাবে ধরেছিলে আমায়, আত্মহত্যাও করার চেষ্টা করেছিলে। ভয় ছিল আমার জন্য কারোর ক্ষতি না হয়ে যায়। তাই চেয়েছিলাম তোমায় হেদায়েতের পথে আনতে, যাতে তুমিও আলোর পথ পাও এবং আমিও বেঁচে যাই। কিন্তু তুমি তখন ছিলে অন্ধ। তুমি জানতেই না আলোর দেখতে কেমন। আর এই অবস্থায় আমি যদি তোমায় সারা জীবন বোঝাতাম আলো দেখতে এমন এমন, তুমি কখনোই বুঝতে পারতে না, কারণ তোমার মাথায় আলো সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই আমার প্রথম কাজ ছিল তোমার চোখটা খুলে দেওয়া। তাই আমি তোমায় কোরআন হাদিস অধ্যয়ন করতে বলেছিলাম, যাতে তুমি সব একা একা জানতে পারো। কিন্তু তুমি ছিলে আমার জন্য অন্ধ। তখন ভেবেছি এখন আমাকেই সরে যেতে হবে, কিন্তু ভয় হচ্ছিল তোমায় নিয়ে। তাই আমি তোমার পরিবারের সাহায্য নিতে চেয়েছিলাম। খুঁজে খুঁজে তোমার বাড়ির ঠিকানায় পৌঁছে গেলাম। এমন সময় দেখলাম তুমি বাড়ি ছিলে না, কিন্তু তোমার বাবা মা দুজনেই বাড়ি ছিল। তাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলেছি। তারা আমার সত্য কথায় খুশি হয়েছিল। আমায় এই ব্যাপারে সাহায্য করতে তারা রাজি হয়েছিল, তবে শর্ত দিয়েছিল, আর সেটা হলো তোমাকে বিয়ে করতে হবে আমায়। আমি জানিয়েছিলাম এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার মা বাবার সাথে কথা বলতে হবে। তারা সেদিনে আমাদের বাড়ি এসেছিল, আর আমি সেদিন জানতে পারলাম তোমার বাবা আমার বাবার ছোটবেলার বন্ধু। তাই কাজটা সহজ হয়ে গিয়েছিল। বাবা যখন আমার আইডিয়া শুনেছিল, সে প্রথমে বিরোধিতা করেছিল, কিন্তু তোমার বাবাই আমায় সাপোর্ট করেছিল। আমার বাবা বলেছিল বিয়ে করে তারপর তুই নিজেই ওর ভুলগুলো শুধরে দিস, কিন্তু আমি চেয়েছিলাম তুমি নিজেই নিজের ভুল ধরো এবং নিজেই কোরআন হাদিস অধ্যয়ন করে হেদায়েতের পথ খুঁজে নাও। এতে তুমি ঈমানের মূল্যায়ন করতে শিখবে, আর সবচেয়ে বড় কথা, এভাবেই তুমি তাড়াতাড়ি নিজের প্রভুর পথটা খুঁজে পেতে পারবে। তাড়াতাড়ি কিভাবে? দেখো মহারানী, বলেই শোয়েব আবিদার কোলে মাথা রাখে। একটা বাচ্চা 2 ভাবে হাঁটতে শিখে। নাম্বার 1, হয়তো কেউ তাকে ধরে ধরে হাঁটতে শেখায়। নাম্বার 2, সে একা একাই চেষ্টা করে হাঁটতে শিখে।
যাকে কেউ ধরে ধরে হাঁটতে শেখায় সে নিজের শরীরের ভারসাম্য ধরে রাখার কৌশল শিখতে টাইম নেয়, কারণ একটা সাপোর্ট থাকে, ফলে তার হাঁটা শিখতে একটু দেরি হয়। আর যে বাচ্চা একা একাই হাঁটা শিখে সে কোনো সাপোর্ট ছাড়া নিজের ভারসাম্য রক্ষার চেষ্টা করে অনেক সময় সে আছাড় খায়, কিন্তু হাঁটার কৌশলটা তাড়াতাড়ি শিখে ফেলে। আমি তোমায় ছেড়ে দিয়েছিলাম যেন তুমি তাড়াতাড়ি হাঁটা শিখতে পারো, বুঝলে মহারানী? ও, তার মানে সবকিছু তোমার প্ল্যান মতো চলছিল? শোয়েবের নাক টিপে দিয়ে বলল, না, এ সবকিছু ওই সর্বশক্তিমানের ইচ্ছাতেই চলছিল। আমি শুধু চেষ্টাটুকুই করেছিলাম। তাহলে বলো, তখন কি ভালোবাসতে আমায়? না, বাসতাম না, কারণ অধিকার ছিল না আমার। এখন তো অধিকার আছে, এখন তো ভালোবাসবে। কেন ভালোবাসবো তোমায়? আল্লাহ তাআলার খুশির জন্য ভালোবাসবে। নিজেকে মুমিন পরিচয় দিতে হলে ভালোবাসতেই হবে আমায়, কারণ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ভালোবাসা ও শত্রুতা দান করা ও না করা নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধানের জন্যই হয়ে থাকে, সে ব্যক্তি পূর্ণ ঈমানদার। বুখারী শরীফের হাদিস। তাহলে আর কি করার, ভালোবাসতেই হবে আমার এই সুন্দর বউটাকে। দাঁড়াও, আগে একটা কথা বলো, এই সপ্তাহখানেক আগে তোমার সাথে রিকশা একটা বোরকা পরা মেয়ে দেখেছিলাম, সেটা কে ছিল? ওরে বাবা, এটা কি বউ নাকি সিসি ক্যামেরা? বিয়ের 7 দিন আগে কি করেছি তারও জবাব দিতে হবে? দিতে হবে। বলো, কে ছিল? আরে সে আমার খালা, এখানে বেড়াতে আসতে চেয়েছিল, কেউ ফ্রি ছিল না ওর বাড়িতে, আর মাহারাম ছাড়া একা বের হতে পারতো না, তাই আমি আনতে গিয়েছিলাম। সে এখন বাড়িতে আছে, চাইলে ডাকতে পারো। না থাক, লাগবে না। তবে হ্যাঁ, একটা কথা ভালো করে মনে রাখবে, তুমি এখন থেকে শুধুই আমার। তুমি না, আমি শুধুই তোমার নই, আমি এই এলাকার, এই শহরের, এই দেশের, এই পৃথিবীর সবার। কি সবার মানে? আবিদা অবাক হয়ে বলে, আমার ওপর সবার হক আছে না? আমি ওই কথা বলিনি। আমি বলেছি তুমি বেগানা নারীর দিকে তাকাবা না, শুধু তুমি আমার। ঠিক আছে, আমি শুধুই তোমার। আচ্ছা মহারানী, আমি শুধুই তোমার, এবার ঠিক আছে? এবার ঠিক আছে। জানেন, যখন আমার বিয়ের কথা শুনেছিলাম তখন আমার মনে হতো যদি আপনি আমার স্বামী হতেন তবে কতই না ভালো হতো। আপনি আমার আপন না, তবুও আমার হেদায়েতের জন্য কত কিছুই না করেছেন। কিন্তু যদি আমি আপনার স্ত্রী হতাম তবে আপনি কখনোই চাইবেন না আমি জাহান্নামী হই, কারণ এতে আপনারও সমস্যা হবে হাসরের ময়দানে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজ আপনি আমার, শুধুই আমার। না কোনো হারাম সম্পর্কে আপনি আমার, না আপনার সাথে আমার জান্নাতি সম্পর্ক। আবিদা শোয়েবের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, জানো বউ, তোমায় নিয়ে অনেকটা যুদ্ধ হয়েছে আমার নফস আর বিবেকের মাঝে। অনেক কষ্ট হয়েছিল সঠিক সিদ্ধান্ত নিতে, নিজের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। একটা প্রশ্ন করব? আবিদা বলল। বলো। নফস আর বিবেক, এই দুটার মাঝে কি পার্থক্য আছে? ভালো প্রশ্ন। জানি না কার মত কি, তবে আমি তো বলবো এটা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর এই দুটি আলাদা আলাদা মানসিক দিক। কেমন? মানুষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন আর বিবেকের ব্যবহার করে শুধুমাত্র এই একটা দিকেই এই দুটোর মিল আছে, তাছাড়া এই দুটো সম্পূর্ণ আলাদা দিক। প্রথমত নফস অর্থাৎ মন। আমাদের মন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ অনুভূতির ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। যেমন মাঝে মাঝে আমাদের মন বলে, যদি পাখি হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই অনুভূতি মন থেকে আসে, কিন্তু এটার বাস্তবিক কোনো রূপ নেই। অনেক সময় তো মন থেকে নেওয়া সিদ্ধান্তগুলো ভুল হয়। বলবো না যে সবসময় ভুল হবে, তবে মন থেকে নেওয়া 80% সিদ্ধান্তই ভুল হয়। এর চেয়ে ভালো উদাহরণ হচ্ছে একজন বিচারক। ধরে নাও একজন বিচারক একটা চুরির মামলার বিচার করছেন এবং আসামি তার নিজের ছেলে। ছেলের দোষ প্রমাণ হওয়ার পর তার ছেলে বারবার তার কাছে অনুরোধ করতে থাকে, বাবা, আমি আর কখনো এমনটা করব না, এবারের মতো ক্ষমা করে দাও। সে একজন বাবা হওয়ায় তার মন তাকে বলবে, আমারই তো ছেলে এত করে বলছে, একটিবার না হয় সুযোগ দেই তাকে, হয়তো শুধরে যাবে। অন্যদিকে বিবেক সিদ্ধান্ত নেয় আমাদের অনুসরণ করার নীতি এবং নিজের অর্জিত জ্ঞান অনুযায়ী, অর্থাৎ আমার নৈতিকতা অনুযায়ী। বিবেক থেকে গ্রহণ করা 90% সিদ্ধান্তই বাস্তব, ধর্মিক এবং সঠিক সিদ্ধান্ত হয়ে থাকে। যেমন ওই বিচারকই যদি এই বিবেকের সিদ্ধান্ত গ্রহণ করে তবে তার বিবেক বলবে, হোক আমার ছেলে, অপরাধ তো করেছে, এবার বাবা হয়ে যদি তাকে মাফ করে দেই তবে ছাড়া পেয়ে সে যে আবার এমনটা করবে না। এটা কিভাবে বলি? শাস্তি খাটলে হয়তো শুধরে যাবে, আর দ্বিতীয়বার এমন ভুল করার সিদ্ধান্ত নেবে না সে। তখন ওই বিচারক সঠিক সিদ্ধান্ত নেবে, যেমনটা তার নেওয়া উচিত। দ্বিতীয়ত, আমাদের মন বেশিরভাগ সময় শয়তান দ্বারা পরিচালিত হয়। যেমনটা ভার্সিটিতে থাকতে তোমার অবস্থা ছিল। শয়তান তখন তোমার মনকে আমার দিকে ধাবিত করেছিল। তোমার মনে হয়েছে আমাকে ছাড়া তুমি বাঁচবে না, বাস্তব কিন্তু এমন নয়। আর আমি বিবেক থেকে সকল সিদ্ধান্ত নিয়েছিলাম, আর আমার বিবেক আমায় নৈতিক দিক নির্দেশনা দিয়েছে, আর আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে গিয়েছি। জানাবো, বিবেক কাজ করে মানুষের নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে। যেমন আমি ইসলামী নৈতিকতা নিয়ে বড় হয়েছি, আমার বিবেক আমায় ইসলামিক পরামর্শই দিবে। আর যদি কেউ শুধু সামাজিক নৈতিকতার শিক্ষা নেয় তবে তার বিবেক তাকে সামাজিক পরামর্শই দিবে। তো যা বলতে চাইছিলাম, বিবেক আর মন এই দুটোই তোমায় পরামর্শ দিবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে। তখন চেষ্টা করবে বিবেক থেকে গ্রহণ করার সিদ্ধান্তটা নিতে। কিছু মাথায় ঢুকলো মহারানী? আবিদার কোলে মাথা রেখে শোয়েব বলল,
হুম, তার মানে এটা দাঁড়ালো যে অর্জিত জ্ঞান চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার বুদ্ধিমতী মহারানী। বিয়ের 2 দিন পর আবিদার এই নতুন পরিবারটিতে মিশতে সময় লাগেনি। পরিবারের সবাই আবিদাকে ভালোবাসে। এখানে ছোট 2টো বোনও পেয়েছে আবিদা। আয়েশাকে চকলেট বুড়ি বলেই ডাকে আবিদা। আয়েশার এই নামটা শোয়েব রেখেছিল, আর রহিমাকে ডাকে মায়াবতী নামে। এই নামটাও শোয়েবেরই রাখা। আবিদা তার স্বামীর কাছ থেকে সবটা শুনে নিয়েছিল রহিমার ব্যাপারে, আর আবিদাকে সাবধান করা হয়েছে যেন রহিমার সাথে খারাপ ব্যবহার না করা হয়। রহিমার ব্যাপারটা শুনে স্বামীর প্রতি সম্মান আরও বেড়ে যায় আবিদার। আসলেই এমন মানুষ এই সমাজে খুবই বিরল। সংসার নিয়ে খুব ভালোই কাটছিল তার দিন, কিন্তু একটু চিন্তা হচ্ছে মা বাবাকে নিয়ে। রাতে, মহারানী, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? আসলে বাবা মায়ের জন্য একটু মন খারাপ হচ্ছে। আমি তাদের একমাত্র সন্তান ছিলাম, এতদিন হয়তো তাদের খেয়াল রাখিনি, কিন্তু এখন চিন্তা হচ্ছে তাদের নিয়ে। তাদের বয়স হয়েছে, এখন হয়তো বেশি একটা সময় হবে না, কিন্তু আর কিছুদিন পর তাদের কি হবে? শোয়েব কিছু বলছে না। শোয়েবকে চুপ থাকতে দেখে আবিদা বলল, আপনি কি রাগ করলেন? দেখুন, আমি জানি আমার ওপর আপনার এবং আপনার পরিবারের হক বেশি, কিন্তু আমি কিভাবে তাদের ভুলে যাই যারা আমায় পৃথিবীতে এনেছেন এবং এতদিন লালন পালন করে আপনার হাতে তুলে দিয়েছেন? না মহারানী, রাগ করিনি, এই সমস্যাটার সমাধান খুঁজছিলাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমার মা বাবাকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে কেমন হয়? তুমি মা বাবাকে দেখতে পাবে, আর তোমার মা বাবাও বৃদ্ধ বয়সে একা হয়ে যাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বাবা তার ছোটবেলার বন্ধুর সাথে আবারও সময় কাটাতে পারবে। স্বামীর কথা শুনে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে আবিদা। কি হলো মহারানী, আইডিয়া পছন্দ হয়নি? আবিদার সাথে সাথে শোয়েবকে জড়িয়ে ধরল। আপনি সত্যিই খুব ভালো। আল্লাহ আমায় পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতটাই দিয়ে দিয়েছেন। ফজরে আবিদায় আগে ওঠে। নিজেকে সে আবিষ্কার করে তার স্বামীর বুকের ওপর। স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখে গভীর ঘুমে আচ্ছন্ন সে। খুব ভালো লাগছে শোয়েবকে এভাবে দেখে। আবিদা এই কয়টা দিনে খুব রোমান্টিক একটা চিত্র দেখল শোয়েবের ভেতরে। আবিদা আগে এই লোকটাকে খুব কঠোর ভাবত, কিন্তু বিয়ের পর তো বুঝতে পারলো ভালোবাসা আসলে কি। ঘুমন্ত স্বামীকে দেখে মাথায় দুষ্টুমি চাপে আবিদার। ঘুমন্ত অবস্থায় শোয়েবের নাক চেপে ধরে আবিদা। না, তাও ঘুম ভাঙল না। শোয়েব এবার মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। আবিদা আরেক হাত দিয়ে এবার স্বামীর ঠোঁট দুটো চেপে ধরল। নিঃশ্বাস নিতে না পারে লাফ দিয়ে ওঠার চেষ্টা করে শোয়েব, কিন্তু আবিদা বুকের ওপর শুয়ে থাকায় উঠতে পারেনি। চোখ খুলে দেখে তার আদরের বউ তার বুকে শুয়ে মিটমিট করে হাসছে। শোয়েব আবিদাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ে। কি হলো, আজ মহারাজের ঘুম ভাঙছে না বুঝি? মন চাচ্ছে আমার মহারানীটাকে এভাবে বুকে রেখে আজীবন ঘুমিয়ে থাকি। কিন্তু মহারাজ, মনের কথা মানলে হবে? আপনি না রাতেই বললেন মনের শয়তানের সিদ্ধান্ত হয়ে থাকে। আমায় বুকে নিয়ে ঘুমালে নামাজ কখন পড়বেন? তাই তো, বউয়ের কথায় জ্ঞান ফেরে শোয়েবের। ঘুমের কথা মাথা থেকে ছেড়ে ফেলে। আমি তো আপনার বুকে সবসময় থাকতে চাই, তবে আমাকে যে আপনার বুকে এনে দিয়েছেন, চলেন আগে তাকে খুশি করে আসি। মহারানী, উঠুন বুক থেকে। আজান কি হয়ে গেছে? না, এখনো আজান হয়নি, তবে সময় হয়ে গেছে। আপনি ওয়াশরুমে যান, আমি বাবা মাকে ডেকে দিয়ে আসছি। সকাল 7টা। শোয়েব ঘরে বসে কোরআন তেলাওয়াত করছে। আবিদা শাশুড়ি মায়ের সাথে রান্না করছে। আয়েশা আর রহিমাও কোরআন তেলাওয়াত করছে। আবিদা এই পরিবারটার অংশ হতে পেরে অনেক খুশি। মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তার। বিয়ের আগে কিছুটা বোরিং সময় কাটতো আবিদার। পড়ালেখা শেষ, বাহিরেও বেশি ঘোরাঘুরি করতো না সে। আর বই নিয়ে কতক্ষণই বা থাকতে পারতো? সারাদিন বাবা বাড়ি থাকতো না, আর মাও বেশি সময় দিতে পারতো না। কিন্তু এখানে আবিদা আবার মা বাবার ভালোবাসা পেয়েছে। দুটো দুষ্ট আদরের ছোট বোন পেয়েছে, একটা সংসার পেয়েছে যা তার নিজের। এই সংসারের সবকিছু তার নিজের, তাই নতুন করে সাজানোয় ব্যস্ত সে। আর সবচেয়ে মূল্যবান যেটা পেয়েছে তা হচ্ছে তার স্বামী। 4 বছর পর, গত 4 বছরে আবিদার সংসারটা একটু বড় হয়ে গেছে। আবিদার মা বাবাও এখন এখানে থাকে, আর নতুন 2জন মেহমান এসেছে তাদের ঘরে। হ্যাঁ, 2টি মেয়ের সন্তান এসেছে তাদের পরিবারে। দায়িত্ব বেড়েছে শোয়েবেরও। চাকরি ছেড়ে দিয়েছে সে। এখন বাবার ব্যবসা আর আবিদার বাবার ব্যবসা একাই দেখতে হয় তাকে। শোয়েব ও আবিদার মাঝে কখনো ভুল বোঝাবুঝি হয়নি। এটা একে অপরের প্রতি বিশ্বাসের প্রমাণ দিয়ে যায়। দিন দিন ভালোবাসা বেড়েছে স্বামী স্ত্রীর মাঝে। এখন একে অপরকে বেশি একটা সময় দিতে পারে না। মন একটু খারাপ হয়, কিন্তু আর কি করার আছে? দুনিয়ার জীবনটায় দায়িত্বের বোঝা টানা ছাড়া আর কি বা করার আছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজের অধীনস্থদের সম্পর্কে আখিরাতে জিজ্ঞাসিত হতে হবে। দেশের শাসক একজন দায়িত্বশীল, তাকে তার দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন গৃহিণী তার স্বামীর সংসারে সন্তানাদি দেখাশোনার জন্য দায়িত্বশীল, তার ওই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে।
অনুরূপভাবে চাকর ও দাসদাসী তার মনিব ও প্রভুর সম্পদের রক্ষক ও দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেই তার নিজেদের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দুনিয়ায় প্রতিটা মানুষই কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত এবং অবশ্যই এই দায়িত্ব সম্পর্কে একদিন সে জিজ্ঞাসিত হবে। তবুও মানুষ কেমন উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। হায়, তারা যদি জানতো কত কঠিন হবে সেই জিজ্ঞাসাবাদের দিনটা, তবে হয়তো এমন উদাসীন থাকতে পারতো না কেউ। সকালের খাওয়া শেষে শোয়েব নিজের বাবার রুমে গেল কিছু কথা বলতে। আবিদা ছোট মেয়েকে নিয়ে রুমে বসে খেলছে। তাদের বড় মেয়ের নাম সাইফা আক্তার আর ছোট মেয়ের নাম রেখেছে হুমায়রা আক্তার। বড় মেয়ের বয়স এই 3 বছর হলো আর হুমায়রার এখন 6 মাস চলছে। আমার মহারানী কি করছে? রুমে প্রবেশ করে শোয়েব বলল, আপনার ছোট আম্মুর সাথে খেলা করছি। শোয়েব বিছানায় গিয়ে হুমায়রাকে কোলে নিয়ে নিজে আবিদার কোলে শুয়ে পড়ল। আমার ছোট আম্মু বুঝি খুব জ্বালায় আমার রানীটাকে? না, সে বেশি একটা জ্বালায় না, তবে সাইফার আব্বু সাইফার জন্মের পর থেকে স্বামীকে আবিদা সাইফার আব্বু বলে ডাকে। আমার একটু বেশিই জ্বালায়। আবিদা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সাইফার আব্বুর যে অধিকার আছে জ্বালানোর, কেন একটু বেশি জ্বালায় নাকি সাইফার আম্মুকে? তা বেশ একটু জ্বালায়, তবে ভালোই লাগে তার এই জ্বালানোটা। আবিদা মুচকি হেসে বলে, আমার বড় আম্মু কোথায় এখন? সে সকালে খেয়েই তার আন্টির কাছে চলে গেছে। আচ্ছা, একটা কথা ভাবছি আর আমি মনে করি এটা তোমাকে জানানো উচিত। কি কথা? আমি এতদিন চাকরি করে বেশ অনেক টাকা জমিয়েছি। এখন চাইছি সেই টাকা দিয়ে শহরের পাশে থাকা বাবার জমিতে একটা অনাথ আশ্রম আর একটা হাফেজিয়া মাদ্রাসা তৈরি করতে। তুমি কি বলো? আমি জানি আপনার এই প্রতিটা কাজই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তবুও আমি জানতে চাই এখন আপনার ভিতরে কি চলছে, অর্থাৎ আপনি এই কাজের মধ্যে কি কি ভালো দিক দেখতে পাচ্ছেন। তাহলে শোনো মহারানী, আমার প্রথম এবং প্রধান উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আমি যদি অনাথদের জন্য এইটুকু কাজ করতে পারি, তবে হয়তো তারা থাকার মতো একটা ঘর পাবে। হয়তো সবাইকে শিক্ষিত রূপে তৈরি করতে পারবো না, তবে সবাইকে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সেখানকার প্রত্যেকটা শিশুই হাফেজিয়া পড়বে। শুধু কোরআন মুখস্থই করবে না, সেখানে তাদের কোরআনের তাফসীর শোনার এবং বোঝার ব্যবস্থা করা হবে। দেখো আবিদা, আমাদের সমাজে কত পথশিশু ঘুরে বেড়াচ্ছে। তাদের ফিউচার কি? এরা কেউই শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বা কোনো বিজ্ঞানী তো হবে না। তারা হবে চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বা অন্যান্য কোনো খারাপ কাজে কর্মী। এরা সমাজে কখনোই ভালোভাবে প্রতিষ্ঠিত হবে না। আমি যদি সেই পথশিশুদের মধ্য থেকে একজনকে কোরআনের পথে আনতে পারি, তবে সমাজের একজন সৎ, দিনদার, নেককার, মুমিন লোক বৃদ্ধি পাবে আর কমে যাবে একজন চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী বা একজন অপরাধী। একটা পথশিশু নিরাপদ আশ্রয় পাবে ঠিক তখন যখন তার এই নিরাপত্তাটা দরকার ছিল। আর জানো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, হাসরের দিন মানুষ পা এক বিন্দু নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট এই 5টি বিষয় জিজ্ঞাসাবাদ করা না হবে। নাম্বার 1, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। নাম্বার 2, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে। নাম্বার 3, ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে। নাম্বার 4, কোথায় তা ব্যয় করেছে। নাম্বার 5, দিনের যতটুকু জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। তিরমিজি শরীফের হাদিস। এখানে 2টি প্রশ্ন আছে দেখো, সম্পদ অর্জন ও তা ব্যয় সম্পর্কে। আমি জানি আমার উপার্জন সৎ, কিন্তু আমার যা আছে তা আমার পরিবারের চাহিদার তুলনায় অনেক। সম্পদ জমিয়ে রাখতে নিষেধ করা হয়েছে ইসলামে। অবশ্যই সেটুকু জমিয়ে রাখতে পারবো যা আমার আগামীতে দরকার পড়তে পারে, কিন্তু আমার তার থেকেও বেশি আছে। এগুলো কোথায় ব্যয় করব? আমি এই সম্পদগুলো সদকা করতে চাইছি, কারণ সদকা হচ্ছে গুনাহের কাফফারা। আর এখন তুমি বলো, এর থেকে ভালো সদকা আর কি হতে পারে? আমার চেষ্টায় যদি 10 জন অনাথ কোরআনের হাফেজ হয়, তবে আমার 2টো লাভ। আমার যে অর্থ খরচ হবে তার ফলে আমি নেকি পাবো, আর আমার প্রচেষ্টায় যে কজন শিশু সৎ পথে আসবে তাদের আমলের একটা অংশ আমি পাবো। তাহলে বলো মহারানী, আমি কি এমনটা করব না? অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনার সম্পদে তাদের হক আছে। আপনি তো তাদের দান করছেন না, শুধু হক আদায় করছেন। এই সম্পদ আল্লাহ তাআলা আপনার নিকট আমানত দিয়েছেন, নিশ্চয়ই তা উত্তম পন্থায় ব্যয় করবেন। আমি আপনাকে কখনোই এমন সিদ্ধান্তে বাধা দিব না। জানি মহারানী, তুমি আমায় বাধা দিবে না। আমি তোমায় না বলে এই কাজটা করলেও তুমি রাগ করতে না, উল্টো খুশি হতে। তবে আমার এই ভালো কাজে আমি তোমায় শরিক করে নিলাম। আমার এই ভালো কাজে তুমি উৎসাহ দিলে আশা করি এর ভাগটা তুমিও হাসরের ময়দানে পাবে আল্লাহ তাআলার নিকট হতে। আচ্ছা, একটা কথা বলবো? আবিদা বলল, বলো। আবিদা আর শোয়েব কথা বলছে, তার মাঝেই তাদের মেয়ে হুমায়রা বাবার বুকের উপর বসে তার দাড়ি নিয়ে খেলছে। আপনি যদি আশ্রয় কেন্দ্রটা তৈরি করেন, তবুও প্রতি মাসে বাচ্চাদের জন্য অর্থের প্রয়োজন হবে। সেটাকে আপনি দিতে পারবেন, বা তার জন্য কি অন্য কোনো ব্যবস্থা নিয়েছেন? মহারানী, ভালো প্রশ্ন। জানো আবিদা, আমাদের সমাজের বেশিরভাগ লোকই অসৎ। তারা কোনো ভালো কাজ করতে চায় না, ভালোকে সাপোর্ট করবে না এবং ভালোকে উৎসাহ দেয় না।
তবে হ্যাঁ, এখানে সবাই কিন্তু খারাপ না। আমাদের এই সমাজে কিছু ভালো মানুষও আছে যারা মন থেকে ভালো কিছু করতে চায়, কিন্তু আমাদের সমাজে অভাব ওই ভালো লোকগুলোকে ভালো কাজে উৎসাহ দেওয়ার লোকের। কোনো কাজ করতে হলে আগে মনোবল লাগে, খারাপ কাজ করতে গেলে শয়তান আমাদের উৎসাহ দেয়, আমাদের মনোবল যোগায়, কিন্তু ভালো কাজ করতে গেলে এই উৎসাহ দেওয়ার মতো লোক পাশে থাকে না, আর শয়তান তখন মনে মনে কুমন্ত্রণা দেয়, যার ফলে আমাদের ইচ্ছা থাকলেও আর ভালো কাজগুলো করে ওঠা হয় না। আমি যখন আশ্রয় কেন্দ্রটা তৈরি করব তখন হয়তো প্রথম 2-3 মাস সকল খরচ আমাকেই বহন করতে হবে, তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার পাশে দাঁড়িয়ে আমায় সাহায্যের লোক চলে আসবে, আমায় দেখে তাদের বিবেকী, তাদের মনোবল যোগাবে, আর একসময় এই কাজগুলো এগিয়ে আসবে। আমার সবচেয়ে বড় ভরসা আল্লাহ তাআলার উপর, এই কাজে তিনি আমায় নিশ্চয়ই সাহায্য করবেন। আবিদা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এই লোকটাকে যতই ভালোভাবে চিনছে ততই যেন এই লোকটাকে ভালোবেসে ফেলছে সে। কেনই বা ভালোবাসবে না এই লোকটাকে, কেন সম্মান করবে না, যে কিনা সব দিক থেকে উত্তম, একজন স্বামী, একজন সন্তান, একজন ভাই, একজন বাবা, সমাজের একজন ধনী ব্যক্তি, একজন মুসলিম, একজন মুমিন, সব দিক থেকেই নিজের দায়িত্ব সে যথাযথভাবে পালন করছে তার স্বামী। কেন ভালোবাসবে না তাকে? আবিদা তার বাবার সম্পত্তির সম্পূর্ণটাই তার স্বামীর নামে লিখে দিতে চেয়েছিল, তার স্বামী নিতে অস্বীকার করেছিল। সে বলেছিল, দেখো মহারানী, এগুলো তোমার, তাই তোমার কাছেই থাকুক, আমার যা আছে তা দিয়ে আমি আপনাদের দায়িত্ব নিতে পারবো। আমার কাছে কিছু থাকলে খরচ করতে ইচ্ছে হয়, খরচের জায়গা না পেলে দান করতে ইচ্ছে করে, তার থেকে ভালো এগুলো তোমার কাছেই থাক। জানি না কখন চলে যেতে হবে, যদি তোমাদের আগে চলে যায় তবে যেন আমার সন্তানদের নিয়ে তোমায় সমস্যা না পড়তে হয়, এগুলো তখন তোমার কাজে আসবে। আমার যদি একান্ত কিছু দরকার হয় আমি তখন না হয় তোমার কাছ থেকে চেয়ে নিব। এমন একজনকে সে কেন ভালোবাসবে না? তাদের ভালোবাসা পবিত্র, এটা হালাল, তাদের এই সম্পর্ক জান্নাতি সম্পর্ক, যেখানেও তারা এই স্বামী স্ত্রী রূপে থাকতে চায়। মাঝে মাঝে যখন কেউ অভিমান করে জিজ্ঞাসা করেন কেন ভালোবাসবো তোমায়, তখন অপরজন উত্তর দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসবে। এটাই ভালোবাসা, যা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, আর এর মধ্যেই প্রত্যেকের জন্য মঙ্গল লুকিয়ে আছে, আর এর মাঝে লুকিয়ে আছে আসল সুখ, যা সম্পদের পাহাড় গড়েও মেলে না।